ফুলশয্যার খাটে ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে জুই। কারোর আসার শব্দ শুনে জুই আরো ভয় পেয়ে গেল। ভয়ে জুই বিড়বিড় করে বলতে শুরু করলো, পাগল বেটাই মনে হয় আইয়া পড়ছে। আমার ভীষণ ডর লাগতেছে। পাগল বেটা যদি আমারে ধরে কামড়ায় দেয়। ঠাস করে দরজা বন্ধ হওয়ার শব্দে 15 বছরের জুই কেঁপে উঠল। আইসেই পাগলটা শুরু করে দিছে। আমি খাটের তলায় লুকাইলে কেমন হয়? না, আয় পাগলটা আমারে কামড়াইব। জুই বিড়বিড় করে বলল, এই মেয়ে, কাঁপাকাঁপি করছো কেন? এ মা, পাগলটা দেখি ভালো করে কতও কয়। তাহলে আমা যে কইল পাগল নাকি সব সময় পাগলামি করে আর কামড়াকামড়ি করে। এই মেয়ে, নিজে নিজে বিড়বিড় করে কি বলছো? জুই ধীরে ধীরে ঘুমটা উপরে তুলে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকালো। ব্যক্তিটিকে দেখে জুয়ের চোখ বড় বড় হয়ে গেল। জুয়ের মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আনে ক্যাডা? আর পাগল বেটাই কই? হোয়াট? জুই ভয় পেয়ে গেল। তারপর জুই আবার সাহস করে বলল, আন্নে এমনি চিল্লান কেন? আমার ডর লাগতেছে। বুঝলাম না, মা কোন দুঃখে এমন একটা আনকালচার্ড মেয়ের সাথে আমার বিয়ে দিল, তাও বাচ্চা একটা মেয়ে। গ্রাম থেকে দেখে থেকে একটা পেত্তি নিয়ে এসেছে আমার জন্য। এই মেয়ে, খাট থেকে ওঠো, এটা আমার খাট। তাহলে আন্নে আর স্বামী? আমা যে কইল আমার স্বামী নাকি পাগল। যে মেয়ে তুমি, তোমার সাথে থাকলে আমি এমনি পাগল হয়ে যাব। আমনে দেখতে কত সুন্দর, এককারে ফুলবাবুর মতো লাগে। আর আন্নের ভাষা এমন কেন? নিজের ভাষার দিকে খেয়াল করো, একদম গাইয়া, গাইয়ের থেকেও আরো খারাপ। চিল্লাচিল্লির শব্দে তাহিরা দৌড়ে নিজের রুম থেকে বের হয়ে ছেলের রুমের দরজায় ধাক্কা লাগালো। ধ্রুব, দরজা খোল বাবা, মেয়েটার সাথে চিল্লাচিল্লি করিস না, বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যাবে। ধ্রুব দরজা খুলে দিয়ে মা তাহিরাকে রেগে বলতে শুরু করলো, এমন আনকালচার্ড মেয়ে তুমি আমার বউ করে নিয়ে আসলে। এই মেয়েকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও, একে আমার সহ্য হচ্ছে না। যদি আমার কথা না শোনো তাহলে খুব খারাপ হয়ে যাবে। এই রাগিস না বাবা, নিয়ে যাচ্ছি। জয়মা, মায়ের কাছে আয়। জুই ভয়ে ভয়ে তাহিরার কাছে আসলো। তাহিরা জুইকে নিয়ে নিজের রুমে চলে আসলো। মা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। জুই ভয়ে ভয়ে বলল, ফুলবাবু এমন রাগ করে কেন আম্মা? ফুলবাবু কে জয়মা? ওনারে দেখতে একদম ফুলের মতো লাগে, তাই আমি ভালোবেসে একখানা নাম দিলাম ফুলবাবু। জুই মন খারাপ করে বলল, ধ্রুবকে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগছে আম্মা, তবে আমার অনেক ডর লাগে ফুলবাবুরে। জুইয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল তাহিরা। তাহিরা জুইকে নিজের পাশে শুইয়ে দিল। জুইও ভালো বের মতো চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পাড়ি দিল। উনি চলে যাওয়ার পর থেকে ছেলেটা একরোখা আর জিদ্দি হয়ে গেছে। জয়মাকে আমার বাড়ির বউ করে এনে আমি কোনো ভুল করলাম না তো? মেয়েটার মিষ্টি মুখখানা দেখেই আমার মনে ধরে গিয়েছিল মেয়েটাকে। সহজ সরল একটা মেয়ে, না আছে কোনো কিছুর ওপর লোভ লালসা। পাশের রুম থেকে ভাঙচুরের শব্দ কানে আসতেই তাহিরা দীর্ঘশ্বাস ফেলল। লতাবানু কাপড়ের আঁচল মুখে চেপে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। মা, ও মা, আর কাঁদো না। জুই আপা তো মেলা বড় ঘরে বিয়া হইসা, খুশি না হইয়া কান্দাছ কে? জুমারে আর মায়াডা এখনো ছোটো, ও কি সংসারের কিছু বুঝে? ওই মেম্বারের লুচ্চা পোলার লাইগা আর ছোটো মায়াডারে বিয়া দিতে আইছে। মেম্বারের পোলারে কুচি কুচি কইরা যদি নুন মরিচ দিতে হারতাম আর শরীরের শান্তি হইতো। তখনই বাহির থেকে ভাঙচুরের শব্দ আসলো। লতাবানু আর ঝুমকা কানে, মা মনে হয় মেম্বারের পোলা খাইয়ে রাইয়ার পড়ছে, অহন টিকা আইব মা। ঝুমা ভয় পেয়ে বলল, তুই থাক ঘরে, আই দেহি হেতে কিটা করে বাইরে। লতাবানু রেগে বলল। বাইরে যাওয়ার আগে লতাবানু বড় বটির দা সাথে করে নিয়ে বাইরে আসলো। কিলা লতা, তোরে না কইছি তো সুন্দরী মাইয়ারা আই বিয়া করমু, আর তুই বড় লোক খোলা হাই আর লোভ সামলাইতে হারলি না। আজ যা তোর ঘরদোর সব ভাঙ্গা দিয়াম। বলে খায়ের মোটা বাঁশ একটা হাতে নিয়ে ঘরের সামনে আসা মাত্রই লতাবানু খায়ের সামনে বটিটা দা ধরে বলল, আর একখান পা সামনে আইলে তোরে বটি দা দিয়া কাইট্টা হালামু খায়ের। খায়ের বটির দা দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে খায়ের 5-6 হাত দূরে সরে চলে গেল। তোর এত বড় সাহস লতা, আরে বটিদা তুলস, অন্না হয় তুই বাচ্চা গেলি, হরে কে বাঁচাইব তোরে? বলে খায়ের সেখান থেকে দ্রুত প্রস্থান করলো।
খায়ের যেতেই ঝুমা দৌড়ে মায়ের কাছে আসলো। মামা, আমার না খুব ডর লাগতেছে। খায়ের যদি আমাকে কিছু কইরা দেয়। ঝুমা ভীতু কণ্ঠে বলল, কিছু হইব না মা, মাই তো আছি তোর লগে। মার নিঃশ্বাস থাহন পর্যন্ত তোরে কেউ কিছু করতে হারতো না। চল মা, ঘরে যাই। আয় চল। লতাপানু ঝুমারে খাওয়াই শুয়াই দিছে। বড় বেটি বটি দাঁড় রাখছে সাথে, যখন তখন খয়ের আক্রমণ করবে এই ভয়। রাত 12টায় গোল হয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছে 4টি মেয়ে। এই ফিহাব, তোর ভাই ধ্রুবর কি অবস্থা? আর অবস্থা, সারাক্ষণ রাগে মুড নিয়েই ঘুরে বেড়ায়। আমি তো ভয়ে ভাইয়ার সামনেই যাই না। সত্যি তোর ভাইয়া আগে এমন ছিল না, আগে অনেক হাসি খুশি ছিল। তোর বাবার মৃত্যুর পর থেকে তোর ভাই কেমন যেন হয়ে গেছে। ঠিক বলেছিস নিহা, ভাইয়ার জন্য অনেক কষ্ট হয় আমার। আমার ভাইয়া যদি আগের মতো হয়ে যেত, কত ঘুরতাম ভাইয়াকে নিয়ে, কত জ্বালাইতাম এটা ওটা নিয়ে। আর এখন ভয়ে সামনেই যায় না, যদি তুলে আছাড় মারে এই ভয়। ফিহা মন খারাপ করেই বলল, এমন কেউ যদি ধ্রুব ভাইয়ের লাইফে আসতো, যে ভাইয়াকে আগের মতো করে দিত, কত ভালো হতো, তাই না? তাই যেন হয় পিকু। আর কতক্ষণ ছাদে বসে থাকবি? অনেক রাত হয়ে গেছে, চল ঘুমাতে যাব। এই রে, গল্প করতে করতে সময় কোন ফাঁকে চলে গেল সেদিকে খেয়ালই নেই। চল সবাই ঘুমাবো। সবাই নিচে চলে গেল ঘুমাতে। সকালে নুপুরের শব্দে ধ্রুবর ঘুম ভেঙে গেল। ধ্রুব বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে বসলো। এত সকালে নপুরের শব্দ আসছে কোত্থেকে? বলে ধ্রুব বেলকুনিতে এসে দাঁড়ালো। নিচে তাকিয়ে দেখে জুই দড়ি লাফানো খেলছে। লাফানোর সাথে পায়ের নুপুরগুলোর শব্দ হচ্ছে। ধ্রুব কিছুক্ষণ স্থির দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে রুমে এসে আবার শুয়ে পড়ল। ধ্রুব শুতেই তাহির এসে ধ্রুবকে ধরে আবার উঠিয়ে দিল। কি হয়েছে মা? তোর কলেজের টিচার ফোন করে বলল জরুরি মিটিং আছে, তোকে তাড়াতাড়ি যেতে বললো। ও শিট, আমি তো ভুলে গেছিলাম। বলে ধ্রুব তাওয়াল গলায় পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। মিসেস তাহিরা দেওয়ানের ছেলে ধ্রুব দেওয়ান আর মেয়ে ফিহা দেওয়ান। 2 বছর হলো তাহিরার স্বামী সিরাজ দেওয়ান মারা গেছে। বাবাকে অনেক ভালোবাসে ধ্রুব। হঠাৎ বাবার মৃত্যুতে ধ্রুব অন্যরকম হয়ে যায়। আগে সবার সাথে দুষ্টুমিতে মেতে থাকতো। বাবা চলে যাওয়ার পরে ধ্রুব একরোখা হয়ে জেদি হয়ে গেছে। সিরাজ দেওয়ান কলেজের একজন প্রফেসর ছিলেন। তার মৃত্যুর পর এখন ধ্রুব সেই কলেজেরই প্রফেসর। আজ জরুরি মিটিং ছিল কলেজে, তার জন্যই ধ্রুব রেডি হতে চলে গেল। ধ্রুব না খেয়েই কলেজে চলে গেল। তাহিরা খেয়ে যেতে বলল, ধ্রুব বলল পরে খেয়ে নেবে। এখন অনেক দেরি হয়ে গেছে। আম্মা, আম্মা, কি হয়েছে জুইমা? ফুলবাবুরে দেখলাম দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে, খিদে হয়েছে আম্মা। জুই চিন্তিত হয়ে বলল, ধ্রুব কলেজের শিক্ষক জুইমা, আজ দেরি হয়ে গেছে তাই দৌড়ে দৌড়ে গেছে। তাহিরা হেসে বলল। তাহিরা জুইকে সোফায় বসিয়ে নিজেও জুইয়ের পাশে বসলো। জুইকে নিজের দিকে ফিরিয়ে জুইয়ের গালে হাত রেখে বলে, জুইমা, তুমি পড়াশোনা করতে চাও? চাই। জুই মাথা নাড়িয়ে বলল, ধ্রুব আসলে ধ্রুবকে বলবো তোমায় ভর্তি করিয়ে দিতে। ফুলবাবু যদি রাগে? জুইকে চিন্তিত হতে দেখে তাহিরা হাসলো। আমি আছি না, কিচ্ছু হবে না। আমার কথা মনে পড়তেছে। জুই মন খারাপ করেই পড়ল। জুইয়ের মন খারাপ দেখে তাহিরা জুইয়ের মায়ের কাছে ফোন দিল। বাটন মোবাইলে এক নাগাড়ে রবীন্দ্রসঙ্গীতটি বেজেই চলে যাচ্ছে। জুমামা, জুমামা, ফোন আইতাছে। লতাবানু রান্নাঘর থেকে চেঁচিয়ে কথাগুলো বলল। মা খাড়াও, আইতাছি। কয়েক মিনিট পর ঝুমা মোবাইল নিয়ে লতাবানুর কাছে আসলো। মা ওইখান থেকে ফোন দিয়ে আসে। দে মা। বলে ঝুমার হাত থেকে মোবাইল নিয়ে কানে ধরলো। ওপাশ থেকে, আম্মা, ও আম্মা। লতাবানু কান্নারত কণ্ঠে বলল, আম্মা, বালা আছো? জুই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মেলা ভালো আছি আম্মা, আন্নে ভালো আছেন নি আম্মা? লতাবানু মুখ চেপে কান্না আটকিয়ে বলল, আম্মাও মেলা ভালা আছে জুই। আম্মা, আন্নারে অনেক মনে পড়তেছে। তুই ফুলবাবুর আম্মা কইল আন্নের লগে কথা কইতে, তাইলে মন ভালো হয়ে যাইব। ফুলবাবুকে গো জুই আম্মা? জুই লাজুক কণ্ঠে বলল, আমার স্বামী আম্মা। আচ্ছা আচ্ছা, বুঝলাম আম্মা। সোহাগ কইরা কন বুঝি আম্মা।
লতাবানি হেসে বলল। জুই লজ্জা পেয়ে ফোন কেটে দিল। এদিকে লতাবানু কান্না অবস্থায় হেসে দিলেন মেয়ের কাণ্ড দেখে। বুঝলি জুমা, আর মায়াডা বড় সুখেই আছে। বলে লতাবানু কান্না করে দিল। ঝুমা মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলে। কাইন্দো না মা, আফা তো ভালো আছে। জুইকে লজ্জা পেতে দেখে তাহিরা হেসে দিল। মেয়েটা অনেক সরল, ধ্রুবর সাথে কথা বলতে হবে। এভাবে চলতে থাকলে আরো সমস্যা বেড়ে যাবে। কতদিন লতার থেকে এসব গোপন রাখবো? লতা জানার আগেই তাদের দুজনের মিল করাতে হবে আমার। ফিহা আসুক তুলির বাড়ি থেকে, তারপর দুজন মিলে কিছু একটা করব। তাহিরা মনে মনেই বলল। জুইমা চলো, খাবার খাবে? অনেক সময় হয়েছে না খেয়ে আছো। তাহিরা জুইকে খাবার টেবিলে নিয়ে আসলো। জুই এত বড় খাবার টেবিল দেখে হাঁ করে তাকিয়ে আছে। আম্মা, ইহা বড় মেস। ভালো লেগেছে? তাহিরা হেসে বলল। অনেক ভালো লাগছে আম্মা। জুই মাথা নাড়িয়ে বলল। জুই চেয়ারে হাত বুলিয়ে বুলিয়ে অবাক হয়ে বলে। কি সুন্দর কেদারা আম্মা, আমাগো গ্রামে এসব নাই। আমরা মাটিতে পাটি বিছাইয়া বৈশা খাই। তাহিরা হাসলো জুয়ের কথায়। তাহিরা জুয়ের হাত ধরে বসিয়ে দিল চেয়ারে। খাবারের প্লেট সামনে দিল। খাবারের প্লেটের দিকে তাকাতেই জুই অনেক খুশি হলো। আলু পরোটা। জুই গপা গপ খেতে শুরু করলো। 2 মিনিটে একটা পরোটা শেষ করে ফেললো। তাহিরা জুয়ের খাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনেক ভালো হয়েছে আম্মা। খাওয়া শেষ করে তাহিরা জুইকে লাল রঙের একখানা কাপড় পরিয়ে দিল। জুয়ের ফর্সা শরীরে লাল রংটা দারুণ মানিয়েছে। তাহিরা চোখের নিচ দিকে কাজল দিয়ে জুয়ের কানের নিচে লাগিয়ে দিল। কারোর যেন নজর না লাগে আমার জুই মায়ের উপর। জুই খিলখিলিয়ে হাসলো তাহিরার কথায়। মা বারবার ফোন করছো কেন? আমি ক্লাস করাচ্ছি। প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আয়। কেন মা? দরকার আছে, তাড়াতাড়ি আয়। কিন্তু মা। আমি আসতে বলছি, আসবি। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাহিরা ফোন কেটে দিল। শপিং মলে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব, আর জুই ধ্রুবর বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কলেজের প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নিয়ে আসতেই ধ্রুবর অনেক হিমশিম খেতে হয়েছে। প্রিন্সিপাল কিছুতেই ছুটি দিবে না। অনেক বুঝিয়ে ছুটি নিয়ে এসেছে ধ্রুব। জুই চোখ বড় বড় করে শপিং করছে। এত বড় শপিং মল দেখে জুয়ের মুখ হাঁ হয়ে গেছে। ধ্রুব, তুই জুই মাকে নিয়ে একটু দাঁড়া, আমি আসছি। ধ্রুব তাহিরার কথার কোনো জবাব দিল না। শপিং মলে থাকা বেঞ্চে বসে পড়ল। জুইও ধ্রুবর পাশে বসলো। জুইকে বসতে দেখে ধ্রুব ধমক দিয়ে বলল। এই মেয়ে, দূরে গিয়ে বসো। আমার সাথে ঘেসে একদম বসবে না, না হয় উপরে তুলে আছাড় মারবো। ধ্রুবর কথা শুনে জুই মুখ ফুলিয়ে দূরে সরে বসলো। জুইকে মুখ ফুলিয়ে সরে যেতে দেখে ধ্রুব হেসে দিল। ধ্রুবকে হাসতে দেখে জুই বসা থেকে উঠে ধ্রুবর সামনে এসে দাঁড়ালো। জুইকে নিজের সামনে দাঁড়াতে দেখে ধ্রুব ভ্রু কুচকে জুয়ের দিকে তাকালো। জুই কোমরে হাত দিয়ে বলে। আন্নে হাসলেন কেন ফুলবাবু? ধ্রুব কিছু না বলে মুখে অন্যদিকে ফিরিয়ে সশব্দে হেসে দিল। ধ্রুবকে আরো জোরে হাসতে দেখে জুই মুখ ফুলিয়ে আবার বেঞ্চে এসে বসলো। ধ্রুবর থেকে 3 হাত দূরে এসে বসলো। জুই শপিং মলে বাহিরের দিকে তাকিয়ে আছে। তখন একটা মেয়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। হ্যালো মিস্টার ধ্রুব দেওয়ান, কেমন আছেন? ধ্রুব হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো। আয়রা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মিস্টার ধ্রুব দেওয়ান। জুই চোখ ছোট ছোট করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। জুই বসা থেকে উঠে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। আল্লাহ গো, আন্নের কি টাকার অভাব? জুই মেয়েটির দিকে তাকিয়ে বলল। এই মেয়ে, কি আবল তাবল বকছো? আয়রা চমকে বলল। ধ্রুব ধমক দিয়ে বলল। চুপচাপ বেঞ্চে গিয়ে বসো। চুপ থাকেন তো ফুলবাবু, আন্নের চোখ বন্ধ করে থাকেন। অন্য মায়া মানুষের শরীর দেখলে আন্নের পাপ হইব। বলে জুই নিজের কাপড়ের আঁচলের কিছু অংশ জোর করে টেনে টুনে ছিঁড়ে এসে ধ্রুবর চোখে বাঁধা শুরু করলো। হ্যাঁ মেয়ে, কি করছো তুমি? আমার চোখে কাপড় বাঁধছো কেন? ধ্রুব আশ্চর্য হয়ে বলল। চুপ থাকেন তো ফুলবাবু, এই মাইয়া কুটি কুটি গেঞ্জি আর প্যান্ট পরে আইছে। আমরা ছোটকালে এমন কুটি গেঞ্জি প্যান্ট পরে থাকতাম। জুই ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে এই কথা বলল। জুইয়ের কথা শুনে ধ্রুবর ভীষণ হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি আটকে রাখছে ধ্রুব। আয়রা মেয়েটি ধ্রুবর বাবার বন্ধুর মেয়ে। জুই এবার আয়রার সামনে এসে নিজের কাপড়ের আঁচল দিয়ে আয়রার পেটের অংশ আর হাঁটুর নিচে ঢাকতে চেষ্টা করলো। আয়রা এবার রেগে গেল। এই অসভ্য গাইয়ামি, কি করছো এইসব?
আর ধ্রুব, আপনি কিছু বলছেন না কেন মেয়েটাকে? জুইও রেগে বলল, লজ্জা নেই আন্নের আপা? অন্যের স্বামীর সামনে কুট্টি কুট্টি জামা পরে আইসেন। শৈল্য জানান নে আমার স্বামী আন্নের দিকে চাইলে গুণা হইব। আয়রা ধ্রুবকে কিছু বলতে না দেখে রেগে এখান থেকে চলে গেল। যাওয়ার আগে জুইকে বলে গেল, গাইয়ামি, তোকে আমি পরে দেখে নিব। জানতো আফা, পরে আন্নে পুরো জামা কাপড় পইরা আমারে দেখতে আইবেন। আমনেরে কুট্টি জামা কাপড়ে দেখলে আমার গুণা হইব। আয়রা যেতেই ধ্রুব চোখ থেকে কাপড়ের টুকরো খুলে ফেললো। আড়াল থেকে তাহিরা সব দেখছে। তাই ইচ্ছে করেই তাদের দুজনের থেকে আলাদা হয়েছে। দুইজনকে একা ছেড়ে দিল তাহিরা। কতদিন পর আমার বাবাটাকে হাসতে দেখলাম, প্রাণটা জুড়িয়ে গেল আমার। জুইমাই পারবে আমার বাবাটাকে আগের মতো করতে। ধ্রুব জুইকে কিছুই বলল না। কেন জানি ধ্রুবর ভালো লাগলো জুইয়ের কাণ্ডগুলো। তাহিরা তাদের কাছে আসলো। চল বাবা, জুইমায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে। জুই তাহিরাকে দেখে উঠে জড়িয়ে ধরে বলল, আম্মা কই আসিলা? জুইমা আমার মা, একটু কাজে গিয়েছিলাম। তাহিরা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ধ্রুব আর তাহিরা মিলে জুই এর জন্য কাপড় চোপড় কিনলো আর জুই তাদের কেনাকাটা দেখছে। 1 ঘন্টা শপিং করার পর তিনজন শপিং মল থেকে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ জুইয়ের চোখ পড়ল বাদামওয়ালার দিকে। জুই সেদিকে তাকিয়ে আছে। বাদাম জুইয়ের প্রিয় খাবার। জুই লজ্জায় তাদের কাছে বাদাম খাওয়ার কথা বলতে পারছে না। অটোতে তিনজন উঠে বসলো। তখন ধ্রুব বলে উঠল, মা আমি একটু আসছি। মামা একটু বসো, এই যাবো আর এই আসবো। ঠিক আছে সাহেব। কিছুক্ষণ পর ধ্রুব আসলো। বাবা কোথায় গেলি? একটু কাজ ছিল। অটোওয়ালা অটো চালানো শুরু করলো। খায়ের আমার মায়া ডারে সাইরা দে, আমার মায়া ডারে নিয়ে যাইস না। লতাবানু কান্না করতে করতে বলল, তোর বড় মাইয়ারে বিয়া করতে হারি না তো কি হয়েছে, তোর ছোট মাইয়ারে বিয়া করমু। খায়ের বাঁকা হেসে বলল। লতাবানুর 2 মেয়ে, বড় মেয়ে জুই বয়স 15 বছর আর ছোট মেয়ে ঝুমা বয়স 14 বছর। লতাবানুর স্বামী আলম মিয়া নৌকা চালিয়ে সংসার চালাতো। একদিন নৌকায় করে যাত্রী নেওয়ার সময় মাঝ নদীতেই ঝড় উঠল। ঝড়ে আলম মিয়া সহ নৌকায় থাকা যাত্রীরা নৌকা থেকে পড়ে যায়। বড় বড় ঢেউয়ের কারণে সাঁতার জানা সত্ত্বেও আলমা মিয়া বাঁচতে পারেনি। নদীর পানিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাশও খুঁজে পাওয়া যায়নি আলম মিয়ার। খয়ের দলবল নিয়ে এসে লতাবানুকে গাছের সাথে বেঁধেছে। এরে পল্টু কাজী ব্যাটারে ধইরা আনছত। এ কাজী বিয়া পড়া শুরু কর। ঝুমা কান্না করেই যাচ্ছে। লতাবানু কান্না করতে করতে বাধা অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলল। খায়ের নাকের রক্ত হাত দিয়ে মুছে রাগী দৃষ্টিতে তাকালো সামনে থাকা ছেলেটির দিকে। ইভান্না তুই আর মাল্লিকা, তোর এত বড় কইলজা। তুই ঝুমারে জোর কইরা বিয়া করবি কেন? আর ইচ্ছা হইছে। তুই মেম্বারের পোলা দেখে যা ইচ্ছে তাই করবি নাকি? বলে ইভান খয়েরকে মারতে শুরু করলো। লতাবানু আর ঝুমা হাঁ হয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান ফুলকড়ি গ্রামের চেয়ারম্যানের ছেলে, শহরে পড়াশোনা করে। অনার্স 4th বর্ষের ছাত্র ইভান। কয়েকদিনের জন্য গ্রামে এসেছে। লতাবানুর বাড়ির উপর দিয়ে দোকানে যাচ্ছিল। তার চোখে এসব ঘটনা দেখতে পায়। রশিদ মেম্বার দৌড়ে ঢোকে তার দলবল সহ। ইভান তোর সাহস তো কম না, তুই আর পোলারে মারস? ইভান কিছু না বলে মারতেই থাকে খয়েরকে। রশিদের চেলাপেলা ইভানকে টেনে টুনে সরালো খয়েরের কাছ থেকে। রশিদ মেম্বার খয়েরকে নিয়ে গেল। ইভান লতাবানুর বাঁধন খুলে দিল। লতাবানু কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। বাপ তুই তো দেখি অনেক বড় হইছস। ইভান হাসলো লতার কথায়। আন্নে ভালো আছেন কাকি আম্মা? হ বাপ, ভালাই আছি। লতা কান্নারত কণ্ঠেই বলল। ঝুমা হাঁ হয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের চোখ ঝুমার দিকে পড়তে ইভান মুচকি হাসলো। লতাবানু ঝুমার কাছে এসে ঝুমাকে জড়িয়ে ধরে। জুমা মা ডরাইস না, মা আসি না। মা কাইন্দো না, আই ঠিক আছি। কাকি আম্মা আপনারা দুইজন আমার সাথে আয়েন। কই যামু বাপ? এখন থেকে আমার বাড়িতে থাকবেন আপনারা। চেয়ারম্যান সাহেব মাইনা নিত না। আব্বা মানবো, আই আসছি না, চলেন কাকি আম্মা। পোলাডা কি সুন্দর কইরা আম্মা ডাহে, আর জুইও এমনি আম্মা ডাকে। পোলাডার মুখ থেকে আম্মা ডাক খান শুই না, আর জুই আম্মার কথা মনে হইল। লতা ইভানের দিকে তাকিয়ে মনে মনেই বলল,
আব্বা, ও আব্বা। রফিক নড়ে চড়ে ওঠে ছেলের কথায়, শোয়া থেকে উঠে বসে। কি তা আব্বাজান? আব্বা, আমাকে তো 1 টাকার খালি আছে না। কের লাইগা আব্বাজান? কাকিয়াম্মা আর ঝুমা আজ থেকে ওই খালি ঘরটায় থাকবো। তাগো অনেক বিপদ, খায়ের অনেক জেলায় তাগরে। আজ তো ঝুমারে বিয়ে করবার চাইছিল, তাই আমি লগে নিয়ে আইয়া পড়ছি বাড়ি। আজ থেকে আমাকে বাড়িতে থাকবো তারা। কি কস আব্বাজান? খায়ের তা করে জ্বালায়? খায়েরের ব্যাটারে পিটামো আমি, চিন্তা করো না আব্বাজান। আর তাগরে ঘরে নিয়ে যা, তারা এখন থাইকা এইখানেই থাকবো। যা যা লাগবো তাগো বলিস বলতে, লজ্জা পাইবার দরকার নাই আব্বাজান। ঠিক আছে আব্বা। ইভান খুশি হয়ে চলে গেল। কাকিয়াম্মা, আপনারা ঘরে যান। আব্বা কইছে এখন থেকে আপনারা এইখানে থাকবেন। লতাবানু টলটল মলে দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। কাকিয়াম্মা, কান্দো কেন? তুই বাপ যা করলি আমাগো লাই কোনোদিন ভুলতে হারতাম না। অনেক উপকার করলি বাপ। লতাবানু কান্না করে বলল। ইভান তাদের দুইজনের ঘরে দিয়ে চলে গেল বাবার কাছে। কিনে আনা জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে আছে জুই। কোনটা রেখে কোনটা পরবে সে বুঝতেই পারছে না। ধ্রুব রুমের সোফায় বসে ফোন স্ক্রল করছে আর চোখে জুয়ের কাণ্ড দেখছে। অদ্ভুত, মেয়েটাকে যত দেখি আরো দেখতে ইচ্ছা করে। এসব কি হচ্ছে আমার সাথে? কি সব উল্টাপাল্টা ভাবছি আমি? ফুলবাবু। জুয়েটাকে ধ্রুব সামনে তাকালো। ফুল বানো, খারাপ লাগছে না নামটা? ভালোই লাগছে। মনে মনে ধ্রুব কথাটি বলে হাসলো। বাদামগুলো কি আমার জন্য নিয়ে আইলেন? জানি না। বলে ধ্রুব বসা থেকে উঠে বেলকনিতে এসে দাঁড়ালো। ধ্রুবকে চলে যেতে দেখে জুই মুচকি হাসলো। আমি তো জানি আমার ফুলবাবু আমার লইগে নিয়ে আইছে বাদাম। জুই হেসে বিড়বিড় করেই বলল। জুই কিছুক্ষণ বিড়বিড় করে গোলাপি রঙের একটি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিট পর ফুলবাবু, ও ফুলবাবু। ধ্রুব হালকা চিৎকার দিয়ে বলল, সমস্যা কি? ভিতরে আইন ফুলবাবু। জুই অসহায়ভাবেই বলল, কেন? ধ্রুব আশ্চর্য হয়ে বলল। ধ্রুবকে না আসতে জুই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো। জুইকে দেখে ধ্রুব চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুব কয়েক সেকেন্ড জুইয়ের দিকে তাকিয়ে আছে। রুম কাঁপিয়ে হাসা শুরু করলো। তাহিরা হাসির শব্দ শুনে কিচেন রুম থেকে দৌড়ে ধ্রুবর রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। ধ্রুবকে এভাবে হাসতে দেখে তাহিরার মুখ হা হয়ে গেছে। কতদিন পর তাহিরা ধ্রুবকে এইভাবে হাসতে দেখেছে। সামনে তাকাতেই তাহিরার চোখ ছোট ছোট হয়ে গেল। জুই ব্লাউজ পেটিকোটের উপরের কাপড়টা কোনো রকমে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো। এখন তাহিরা ধ্রুবর হাসির কারণ বুঝলো। তাহিরা হেসে বুক ভরা শান্তি নিয়ে সেখান থেকে চলে গেল। জুই মুখ ফুলিয়ে কোমরে 2 হাত দিয়ে বলে, আন্নের হাসি আইতেছে আর আমার কাপড়খানা প্যাঁচাইতে গিয়া দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জুইকে মুখ ফুলিয়ে কথা বলতে দেখে ধ্রুব আবারও হেসে দিল। জুই ধ্রুবর হাসি মুখের দিকে তাকিয়ে আছে। আন্নের হাসি এত সুন্দর কেন ফুলবাবু? আমি তো মইরেই যাবো আন্নের হাসি দেখা। আর হাসেন না তো আমার সামনে। জুই লজ্জা লজ্জা ভাব নিয়েই বলল, তোমায় কেন ডাকলেন জুই ফুল? জুই ফুল। ধ্রুব নিজেও অবাক হলো নিজের কথায়। জুই ফুল, ভালোই তো। মনে মনেই বলল ধ্রুব। আন্নে আমায় জুই ফুল কইলেন ফুলবাবু? এখনই আমি আমার কাছে গিয়ে কম। জুয়ের কথায় ধ্রুব থতমত খেয়ে গেল। ধ্রুব কিছু বলার আগেই জুই দৌড়ে তাহিরার কাছে ছুটল। নে, সব শেষ। এই মেয়ে আমার মান সম্মান ট্রাক উঠাবে। ধ্রুব, তুই তো এবার গেলি। ধ্রুব অসহায়ভাবে বলল, কাকিয়াম্মা, ঝুমা পড়াশোনা করে না? কই তোরে বাপ, খায়েরের লাইগা মায়াডা পড়ালেখা বন্ধ কইরা দিছি। লতা মন খারাপ করেই বলল, এইটা কোনো কথা হইল কাকিয়াম্মা? আপনি ঝুমারে ভর্তি করাই দেন, আমি আছি। যদি খায়ের কিছু করে ওর হাত পা ভেঙে ঘরে বসে দিয়াম আমি। ঠিক আছে বাপ, তুই গিয়ে জুমারে ভর্তি কইরা দিয়ায়। ঠিক আছে কাকিয়াম্মা। ইভান ঝুমাকে নিয়ে গ্রামের স্কুলে নিয়ে আসলো। আরে ইভান যে, কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তা ঝুমাকে নিয়ে স্কুলে কেন? স্যার, ওরে এইখানে ভর্তি করাতে নিয়ে আইছি। আচ্ছা, আমার সাথে এসো। ভর্তির সব কাগজপত্র নিয়ে আসছো? কিরে ঝুমা, নিয়ে আইছো সব? হ ভাই, নিয়ে আইছি। ইভান ঝুমাকে 8ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিল। ভালো করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট করলে শহরে নিয়ে তোরে পড়াশোনা করামো। সত্যি কইতাছি ইভান ভাই? ঝুমা খুশি হয়ে বলল, হ, সত্যি কইতাছি। ইভান ভাই, এখন কথা কই। বইলা ফেল। আন্নি শহরে কখন যাইবেন? কালকেই চলে যাবো।
ইভানের কথায় ঝুমা মন খারাপ হয়ে গেল। ঝুমা মন খারাপ করে বলল, কালকে যাইবেন গা? আর কটা দিন থাকেন না? কেন রে? এমনি। পরীক্ষা শুরু হয়ে যাইব 2 দিন পর থেইকা, তাই সকালে চলে যাবো। বুঝছি। আরে আন্নে এই বাড়িতে কেন? আজও তোমায় বলতে হবে নাকি আমি কেন এসেছি? আমি ধ্রুবর সাথে দেখা করতে এসেছি। ভেবে পাই না ধ্রুব এমন গাইয়া মেয়ে বিয়ে করলো কিভাবে। আন্নে আমায় গাইয়ে কইলেন কেন? ফালতু মেয়ে, তোমার সাথে তর্কে না যাওয়াই ভালো। আয়রা মুখ ভেঙচিয়ে বলল। আয়রা ধ্রুবর রুমে ঢুকতে যাবে, জুই বাধা দিয়ে সামনে দাঁড়ালো। সমস্যা কি তোমার? সামনে থেকে সরো বলছি। যাইতাম না আমি। অন্য বেডি আমার স্বামীর রুমে যাইব না? সরে দাঁড়াবে নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে? জুইকে দরজার সামনে থেকে সরতে না দেখে আয়রা হাত উঠিয়ে থাপ্পড় দিতে যাবে, তার আগে কেউ আয়রার হাত ধরে ফেলল। ফিহা তুমি? হ্যাঁ আমি। তুমি জুইকে থাপ্পড় মারতে গেলে কেন? এমন একটা গাইয়া মেয়েকে তুমি ভাবি কি করে মেনে নিচ্ছ? ভাবতেই অবাক লাগছে। দেশে কি মেয়ের অভাব আছিল? তাই বলে এমন। সেটা আমাদের ফ্যামিলির ব্যাপার। তুমি হাত উঠালে কেন জুয়ের উপরে? তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? আর তোমায় বাড়িতে কে ঢুকতে দিয়েছে? মা, মা! ফিহা মাকে চিৎকার করে ডাকা শুরু করলো। তাহিরা রুম থেকে বেরিয়ে আসলো। ফিহামা, কি হয়েছে? মা, এই অসভ্য মেয়েকে বাড়িতে ঢুকতে দিয়েছে কে? তুমি জানো এই মেয়ে জুয়ের গায়ে হাত তুলতে চেয়েছে, জুইকে কটু কথা শুনিয়েছে। আয়রা, তুমি এসেছো, ভালো কথা। জুইকে অপমান করছো কেন? আমি ধ্রুবর কাছে এসেছি আন্টি, কিন্তু এই অসভ্য মেয়েটা আমি ধ্রুবর রুমে ঢুকতেই দিচ্ছে না। অসভ্য জুই নয়, অসভ্য তুমি, বলে ফিহা আয়রার হাত ধরে টেনে বাড়ির দরজার বাইরে এনে আয়রার মুখের উপরে দরজা বন্ধ করে দিল। পরে দেখে নিব এই গাইয়া মেয়েটাকে আমি, বলে আয়রা রেগে চলে গেল। জুই, তুমি দরজা খুলেছো? জুই মাথা নিচু করে বলল, এখন থেকে কেউ আসলে আমি দরজা খুলবো, ঠিক আছে? ফিহা জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে আপামনি। জুই ভাইয়ার ঘুম ভাঙেনি, এখনো ঘুমায়। তাহলে গিয়ে উঠিয়ে দাও, যাও। না। ভয় লাগছে? ভয় পেও না, যাও উঠিয়ে দাও। বলবে আজ মেলা, আমরা সবাই ঘুরতে যাব। যাও জুই। আচ্ছা, যাইতেছি। কে থাকাটা কি করছে? ধ্রুব ঘুম ঘুম কণ্ঠেই বলল। জুই কিছু না বলে ধ্রুবর পিঠে হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। ধ্রুব চোখ খুলে পেছনে ফিরে দেখে জুই হাত দিয়ে ধাক্কিয়ে যাচ্ছে। এই মেয়ে, ধাক্কাচ্ছ কেন? ধ্রুব ধমক দিয়ে বলল। জুই দ্রুত সরে দাঁড়ালো। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথা বলছো না কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে তুমি। ধ্রুব ধমক দিয়ে বলল, আপামনি কইছে আমনেরে ঘুমের থেকে উঠাই দিতাম, আমাগো সবাইরে মেলায় নিয়ে যাইতো। জুই ভয়ে ভয়েই বলল। জুইয়ের ভীতু মুখের দিকে ধ্রুব স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার ভীতু মুখটা এত কিউট লাগছে কেন? এই মেয়ের উপর রাগ করতেই পারে না আমি। তবে কি মায়ের কথাই সত্যি হতে যাচ্ছে? আমি কি মেয়েটাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে? ধ্রুব জুয়ের দিকে তাকিয়ে মনে মনেই বলল কথাটি। জুই চলে যেতে নিবে, ধ্রুব পেছন থেকে বলে উঠল, সবাইকে বলো রেডি হয়ে মেলায় যাব। জুই ধ্রুবর দিকে ফিরে খুশি হয়ে বলল, সত্যি ফুলবাবু? জুইকে খুশি হয়ে কথা বলতে দেখে ধ্রুব হাসলো, কিছু বলল না। জুই দৌড়ে ফিহার রুমে আসলো। আপামনি, আপামনি। কি খবর ম্যাডাম? স্যার রাজি হলো? জুই লজ্জা পেল ফিহার কথায়। জুই লজ্জা ভাব নিয়ে বলল, কি এটাও সম্ভব? হ্যাঁ ভাই, তাহলে চেঞ্জ হচ্ছে। বাহ জুই বাহ, এত দ্রুত আমার পেয়ারে ভাইটাকে বদলে দিচ্ছ তুমি। জুই কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আচ্ছা শোনো, তুমি সবুজ রঙের কাপড় নিয়ে আসো, আমি তোমায় পরিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো, যাও। জুই মাথা নাড়িয়ে চলে গেল। ফিহা জুইকে সুন্দরভাবে কাপড় পরিয়ে নিজেও নীল রঙের কাপড় পরে নিল। হয়েছে তোমাদের? হলো ভাই, আসছি। ফিহা রুম থেকে চেঁচিয়ে বলল, মা তুমি আমাদের সাথে আসো। বাচ্চাদের মতো কথা বলছিস কেন ধ্রুব? এখন কি আমার ঘোরাঘুরির বয়স? তোরা যা ঘোরাঘুরি কর, আমি রেস্ট করি। ধ্রুব হাসলো মায়ের কথায়। চল ভাই। জুইয়ের দিকে তাকাতেই ধ্রুব থমকে গেল। এই সবুজ রঙের কাপড়টি যেন তৈরি হয়েছে জুইফুলের জন্য। মাশাআল্লাহ, জুইফুল তো আমায় তার প্রেমে ফেলে দিচ্ছে। কন্ট্রোল ধ্রুব, কন্ট্রোল। ভাই দেখেই যাবি? যাবি না? ফিহার কথা শুনে ধ্রুব দ্রুত জুইয়ের থেকে চোখ সরিয়ে নিল। তো যাও যাক। ধ্রুব কোনো রকমে কথাটি বলল। তিনজন মেলায় চুড়ির দোকানে দাঁড়িয়ে আছে। ফিহা এক এক রঙের চুড়ি বের করে জুইয়ের হাতে পরিয়ে পরিয়ে দেখছে। ভাই নীল রংটা ঠিক আছে, দেখ তো। ধ্রুব কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি একটু আসছি, তুই জুইয়ের সাথে থাক।
বলে ফিহা তাদের দুইজনকে রেখে অন্য দোকানে চলে গেল। জুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িগুলো দেখছে। ধ্রুব জুইকে পর্যবেক্ষণ করছে। মামা ঝুড়িটা দেন তো। ধ্রুবর কথায় জুই অবাক হলো। ঝুড়ি দিয়ে কি করবেন ফুলবাবু? তুমি জেনে কি করবে? জুই মুখ ফুলিয়ে গালে হাত রেখে বলে, আন্নের মেয়ে বান্ধবীগুলো দিবেন। জুইয়ের কথায় ধ্রুবর কাশি উঠে গেল। জুই ধ্রুবর পিঠে হালকা হালকা করে থাপ্পড় দিয়ে চুড়িওয়ালাকে বলে উঠল, মামা, আন্নের দোকানে পানি আছে? চুড়িওয়ালা পানির বোতল এগিয়ে দিল। জুই ধ্রুবর সামনে পানির বোতল ধরে বলল, নেন, পানি খান। ধ্রুব ঠকঠক করে পানি খেলো। ধ্রুবর অবস্থা দেখে জুই মুখ টিপে হাসছে। ধ্রুব যে তার কথায় বিষম খেলো জুই ভালো করেই বুঝেছে। জুইয়ের বয়স 15 বছর। জুই এতটাও অবুঝ নয়। জুইকে মুখ টিপে হাসতে দেখে ধ্রুব ধমক দিয়ে বলল, আই মে, হাসছো কেন? জুই থতমত খেয়ে বলল, কই হাসলাম? এটা আমার একখানা রোগ ফুলবাবু। মুখ টিপে হাসি আবার কারো রোগ হয়? আমায় বোকা বানাচ্ছ। সত্যি কইতাছি, এটা আমার রোগ ফুলবাবু। জুই কাঁদো কাঁদো হয়ে বলল। কত বড় ফাজিল মেয়ে, আমায় বোকা বানাচ্ছে। ধ্রুব জুইয়ের দিকে তাকিয়ে মনে মনেই বলল, আমার সামনে আসো। ধ্রুবর কথায় জুই ধ্রুবর সামনে এসে দাঁড়ালো। ধ্রুব এক এক রঙের একটা চুড়ি জুইয়ের হাতে পরিয়ে দিয়ে দেখছে জুইকে কোন রংটা মানাবে। সব রঙের চুড়ি দেখা শেষে লাল ছাড়া। মামা লাল রঙেরটা দেন তো। জুই ধ্রুবর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মুখে মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করো। ধ্রুবর কথায় জুই লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ধ্রুব লাল রঙের চুড়িগুলো জুইয়ের হাতে পরিয়ে দিয়ে বলল, পারফেক্ট। মামা চুড়িগুলো প্যাক করে দেন, সাথে কালো রঙের গুলো দিবেন। ধ্রুবর কথা মতো চুড়িওয়ালা লাল কালো রঙের চুড়িগুলো প্যাক করে দিল। ফিহা দূর থেকে ব্যাপারটা উপভোগ করলো। ফিহা ইচ্ছা করেই সরে এসেছে তাদের দুইজনের থেকে। তাদের দুইজনকে একা ছেড়ে দিল। এই পাগলগুলো কখন আসবে এই দুজনের মাঝে? এতক্ষণ আমি কাবাব মে হাড্ডি হচ্ছিলাম, এখন একা একা বোর হচ্ছি। ফিহার পেছন থেকে কেউ বলে উঠল, কাবাব মে হাড্ডি আর হতে হবে না সুন্দরী, আমি চলে এসেছি। ফিহা পেছনে ফিরতেই চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। ফাহাদ ভাই, তুমি তুমি এখানে কি করছো? আমার জানকে দেখতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম মেলায়। কেন, সমস্যা তোর? তো তোমার জানকে গিয়ে দেখো, এখানে কি করছো? যাও এখান থেকে বলছি, ভাইয়া দেখলে কি ভাববে? দেখুক, তাতে আমারই ভালো। তোরে ধরে বেঁধে আমার সাথে বিয়ে দিয়ে দিবে। ফাহাদ ধ্রুবর ছোটবেলার বন্ধু। ফাহাদ ফিহাকে ছোটবেলা থেকেই লাইক করে। ফিহা ও ফাহাদকে লাইক করে, কিন্তু ধ্রুবকে ভীষণ ভয় পায় ফিহা। ধ্রুবর ভয়ে এগোতে পারছে না ফিহা। ভাই প্লিজ যাও। যাব না। তোমার যখন আমাকে এতই বিয়ে করার শখ, আমার ফ্যামিলির কাছে যাও। ঠিক আছে, যাচ্ছি। ফাহাদকে সামনে এগোতে দেখে ফিহা ফাহাদের হাত ধরে ফেলল। আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? ফিহা ভীতু কণ্ঠে বলল, কোথায় আবার? তোর ভাইয়ের কাছে। আমার আর তোর বিয়ের কথা বলতে। ফাহাদ হেসে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? প্লিজ যাও এখান থেকে। এক শর্তে যেতে পারি। ফাহাদ একটা শাড়ির প্যাকেট ফিহার হাতে ধরিয়ে দিল। বলল, আগামীকাল শাড়িটি পরে ভার্সিটিতে আসবি। কিন্তু। ঠিক আছে, আমি তোর ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে আসবো। এই তো, গুড গার্ল। এখন তো যাও প্লিজ। ফিহা ফাহাদের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, যাচ্ছি, নিজের খেয়াল রাখবি। আল্লাহ হাফেজ। বলেই ফাহাদ চলে গেল। ফাহাদ চলে যেতেই ফিহা অস্থির নিঃশ্বাস ফেলল। ফাহাদ যাওয়ার 5 মিনিট পরেই নুসা, পিকু আর নিহা ফিহার সামনে এসে দাঁড়ালো। ফিহা তাদের দেখে মুখ ফিরিয়ে নিল। আরে ফিহু জানু, রাগ করছো কেন? একটুই তো দেরি হলো। পিকু ফিহাকে জড়িয়ে ধরে বলল, এতক্ষণ লাগলো আসতে? সরি বললাম তো। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। চল ফুচকা খেতে খেতে আড্ডা দেওয়া যাক। ঠিক আছে চল। ধ্রুব জুইকে নিয়ে ফুলের দোকানে এসে দাঁড়ালো। ধ্রুব ফুলের ঝুড়ি থেকে একখানা বেলি ফুলের গাজরা হাতে নিয়ে জুইয়ের চুলের খোপায় পরিয়ে দিল। ধ্রুবর এক একটা কাজে যেন জুইয়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। অবশ্য জুইয়ের ভালোই লাগছে, কারণ সে তার ফুলবাবুকে ভালোবাসে। ভাই, আপনার বইয়ের খোপাই বেলি ফুলের গাজরাটা দারুণ মানিয়েছে। ধ্রুব ধন্যবাদ বলে জুইকে নিয়ে দোকান থেকে সরে আসলো। কিছু খাবে? বাদাম খামো। জুই ঝটপট কথাটা বলল। ধ্রুব মুচকি হাসলো। ধ্রুব জুইয়ের হাত ধরেই বলল, চল আমার সাথে।
কিছুক্ষণ হাঁটার পরে ধ্রুব জুইকে নিয়ে ছোট্ট একটা দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা, এক প্যাকেট বাদাম দেন তো। বাদামওয়ালা বাদামের প্যাকেট দিল ধ্রুবর হাতে। ধ্রুব জুইকে দোকানের সাথে থাকা বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, এখানে বসে খাও। আন্না খাইতেন না ফুলবাবু? না, তুমি খাও। জুই মাথা নাড়িয়ে প্যাকেট থেকে বাদাম বের করে খাওয়া শুরু করলো, আর ধ্রুব গালে হাত দিয়ে জুয়ের খাওয়া দেখছে। হঠাৎ ধ্রুব জুয়ের হাত থেকে বাদামের প্যাকেটটি নিয়ে নিল। হঠাৎ এমন করাতে জুই চমকে উঠল। জুই ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব প্যাকেট থেকে বাদাম বের করে খাওয়া শুরু করলো। নিজে কয়েকটা খেয়ে জুইকে হাঁ করতে বলল। জুই তো ধ্রুবর কর্মকাণ্ড দেখে হাঁ হয়েই রয়েছে। ধ্রুব জুয়ের মুখে বাদাম দিয়ে দিল। পিছন থেকে ফিহা এসে বলল, ভাই হলো তোদের? তাহলে চল বাড়ি যাই, এবার মা টেনশন করছে। ফিহার কথায় ধ্রুবর হুঁশ আসলো। জুয়ের সাথে সাথে ধ্রুব বাচ্চাদের মতো আচরণ শুরু করলো। এসব কি করছি আমি? ধ্রুব, এই মেয়েটা তো তোকে প্রেমের জালে ফাঁসাচ্ছে। ধ্রুব মনে মনেই বলল, হ্যাঁ চল। ধ্রুব উঠে চলে গেল সামনে। ফিহা জুয়ের হাত ধরে নিয়ে আসলো। এত দেরি হলো কেন আসতে? মা, আসলে একটু ঘোরাঘুরি করেছি তো, তাই লেট হয়ে গেছে। সরি মা। তাহিরা ধ্রুবর দিকে তাকাতেই ধ্রুব মুচকে এসে রুমে চলে গেল। যাক, ছেলেটা লাইনে আসতেছে। বলে তাহিরা জুয়ের কপালে চুমু দিল। জুই লজ্জা পেয়ে দৌড়ে রুমে গেল। তাহিরা আর ফিয়া পিছন থেকে হাসা শুরু করলো। বুঝলে মা, তোমার ছেলে না আজ অনেক কাণ্ড ঘটিয়েছে, যা আমি নিজের চোখে দেখলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না এটা আদৌ কি আমার ধ্রুব ভাই। কি হয়েছে আমার ধ্রুবর, ফিহা? তারপর ফিহা মেলায় ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করলো মাকে। তাহিরা সব শুনে মনের মধ্যে শান্তি পেল। ঝুমু চলছে একলা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে? রাগ করিস না সুন্দরী গো, রাগলে তোরে লাগে আরও ভালা। ঝুমু চলছে একলা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে? হার মানছে দিনের আলো, রাগলে তোরে লাগে আরও ভালা। সুন্দরী চলছে একলা পথে। গানটি বলতে বলতে খয়ের বাঁকা হেসে ঝুমার সামনে এসে দাঁড়ালো। ঝুমা ভয় পেয়ে হাতে থাকা স্কুল ব্যাগটা শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। কিরে ঝুমু, ডরাইছত? আইজা তো ইভেন না নাই, আইজা তোরে কেঠাই বাঁচাবার আইব। আজ তো তুই একলা, তোর লগে কেউ নাই। আজ এই খায়ারের থেকে কেঠাই তোরে বাঁচাবার আসবো। আজ তো তোরে আই বিয়া কইরাই সারমু ঝুমু। খায়ের ঝুমার হাতে ধরে কথাটি বলল। ইভান সকালেই চলে গেছে শহরের উদ্দেশ্যে। লতাবানু সকাল থেকে অসুস্থ, তাই ঝুমার সাথে আসতে পারেনি। ঝুমা একা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঝুমা ভয়ে কান্না করা শুরু করলো। খয়ের ঝুমার হাত শক্ত করে ধরে টানতে টানতে তার বাড়ি নিয়ে আসলো। বাপ, এ বাপ, ঘর থেকে বার হ কইতাছি। রশিদ খয়েরের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসলো। কিতা হইছে খায়ের? এমনি ডাকস কেয়া? বাপ, তাড়াতাড়ি কাজে নিয়ে আয়। আইজা ঝুমুরে বিয়া করবার চাই। আব্বা, তোরে এর থেকে ভালো মাইয়া আইনা দেব। তুই এই মাইয়াডার ফিস ছাইরা দেয়া খায়ের। এই মাইয়াল্লাই আর মেম্বারি চইলা যাইব। রশিদ চিন্তিত হয়ে বলল, না, এরে আইজেই বিয়া করবার চাই। পল্টু, পল্টু, আবে হালা তুই কোন হানে? তাড়াতাড়ি মোল্লাই কাজে লইয়া আয়, মুই বিয়া করমু। খয়ের চিল্লিয়ে পড়ল। ঝুমা কান্না করেই যাচ্ছে। ঝুমা হাত মোছামুছি করছে খয়েরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। ঝুমু চুপ যা, নাইলে থাপড়াইয়া তোর দাঁত ফালাইয়া দিয়াম। খয়ের ধমক দিয়ে বলল। খয়েরের ধমকে ঝুমা চুপ হয়ে গেল। ঝুমার ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। এই লতা ওঠ, তোর মাইয়ারে খায়ের আবার তুইলা নিয়ে গেছে বিয়া করতো। লতা ধরপড় করে ঘুম থেকে উঠল। মিনা, কিটা হইছে? আর আর তোমার কিটা হইছে? খায়ের তোর মাইয়ারে উঠাইয়া নিয়ে গেছে। লতা তড়িঘড়ি করে উঠে রফিকের ঘরে আসলো। লতা কিতা হইছে তোর? মুখ এরকম দেখাইতাছে কে? লতা কান্না করতে করতে বলল, ভাইজান আর জুমারে খায়ের আবার লইয়া গেছে। ভাই আর জুমারে খায়ের থেকে বাঁচার। তুই কান্দিস না, আই দেখতাছি কিতা করা যায়। লতা মিনা সহ খয়েরের বাড়ির উদ্দেশ্যেই চলল। আম্মা, তুই ঝুমুরে বউ সাজাইয়া নিয়ে আয়, পল্টু কাজে নিয়ে আইছে। ঝুমা নিঃশব্দে কান্না করে যাচ্ছে। বাহির থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে খয়ের বাইরে আসলো। আরে বাস, মোর শাশুড়ি আম্মা দেখি আইয়া পড়ছে। এ মিন্টু, মোর শাশুড়ি আম্মারে গোদাম ঘরে নিয়া বাইন্দা রাখ, নাওয়াই আর কাজে ঝামেলা করবার চাইব এ বেডি। সাথে এ মিনারেরও নিয়া যা, বিয়া শেষ হইলে দুইজনেরে ছাইরা দিবি, যা এহনে।
মিন্টু সহ আরও কয়েকটা ছেলে লতা বানু আর মিনারের জোর করে গুদাম ঘরে এনে চেয়ারের সাথে বেঁধে দিল, সাথে কাপড়ের টুকরো দিয়ে মুখ বেঁধে দিল যেন কথা বলতে না পারে। ফিহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল কোথায় যাচ্ছ তোমরা? আমি বাজারে যাচ্ছি, কিছু কাজ আছে আমার। আর ধ্রুব জুইকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। খাবার টেবিলে রেখে দিয়েছি, তুই খেয়ে ভার্সিটি চলে যাস। ঠিক আছে, যাও, সাবধানে যাও মা। ফিহা জুইয়ের কাছে এসে জুইকে জড়িয়ে ধরে বলল, এই যে ম্যাম, আপনিও সাবধানে যাবেন, ঠিক আছে? জুই হেসে মাথা নাড়ল। ধ্রুব জুইকে নিয়ে বের হয়ে গেল। ফিহা মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়ে টেবিলে বসে পড়ল খাবার খেতে। খাবার খেয়ে ফিহা ফাহাদের দেয়া লাল পাড়ের সাদা শাড়িটি সুন্দর করে পরে হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ফিহা ভার্সিটিতে এসে এদিকে ওদিকে তাকিয়ে ফাহাদকে খুঁজে যাচ্ছে, কিন্তু ফাহাদের দেখা পেল না। ফিহার মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া তো বললো আজ ভার্সিটি আসবে, তাহলে কি ভাইয়া আমার সাথে মশকরা করলো? ফিহার মন খারাপ করেই বলল। ফিহা ক্লাসে চলে গেল ক্লাস করতে। ক্লাস শেষে ফিহার মন খারাপ করে ভার্সিটির গেট পেরোতেই কারোর সাথে ধাক্কা খেল। ফিহার সামনে না তাকিয়ে মাথা নিচু করে ধাক্কা খাওয়া ব্যক্তিটিকে সরি বলে চলে যেতে নিবে, তখনই ব্যক্তিটি তার হাত ধরে ফেলল। ফিহার পা থেমে গেল। ফিহা পিছনে ফিরে ফাহাদকে দেখে মনে মনে খুশি হলো, ওপরে রাগ দেখালো। হাত ছাড় ভাইয়া, বাড়ি যাব। ফিহা গম্ভীর কণ্ঠে বলল, রেগে আছিস আমার উপর? ফাহাদ হালকা হেসে বলল, আমার কারোর উপরে রাগ নেই, হাত ছাড় আমার, আমি বাড়ি যাব। বাহ, ভালো লাগছে তো তোকে। শুধু ভালো লাগছে? ভালোই, এখন আমার হাত ছাড়, বাড়ি যাব। ফিহা রেগে দাঁতে দাঁত চেপে বলল, রেগে আছিস আমার উপর ফিহো? বললাম তো কারোর উপর রেগে নেই আমি। ফাহাদ আর কিছু না বলে ফিহার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ির দরজা লক করে দিল। এ কি, আমি কোথায় নিয়ে যাচ্ছ তুমি? গাড়ির লক খুলে আমি বের হব। ফিহা গাড়ির দরজা ধাক্কাতে ধাক্কাতেই বলল। ফাহাদ কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে গাড়ি থামলো চৌধুরী বাড়ির সামনে। তুমি তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো কেন? তোমার মাথায় কি চলছে আমাকে বলবে? ফাহাদ কিছু না বলে গাড়ির দরজায় লক খুলে দিয়ে ফিহাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলল। ফিহা গাড়ি থেকে নেমে পড়ল। ফাহাদ ফিহার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে আসলো। বাড়ির ভিতরে প্রবেশ করে সামনে তাকাতে ফিহার হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। ফিহা ভীতু দৃষ্টিতে ফাহাদের দিকে তাকালো। ফিহাকে ভয় পেতে দেখে ফাহাদ হাসলো। ফাহাদকে হাসতে দেখে ফিহার রাগ উঠে গেল। ফিহার সামনে তাকে ভয়ে ভয়ে বলে উঠল, মা, ভাইয়া তোমরা এখানে? ধ্রুব শরবতের গ্লাস হাতে নিয়ে ফিহার দিকে তাকিয়ে বলল, কেন এসেছি সেটা তো নিচেই বের কর। ভাইয়ের কথা শুনে ফিহা আরো ভয় পেয়ে গেল। তাহিরা মুচকি মুচকি হাসছেই ফিহার অবস্থা দেখে। লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমরা কেউ জানতে পারলাম না। ফিহা যেন আকাশ থেকে পড়লো এই কথা শুনে। ফিহা তৎক্ষণাৎ বলে উঠল, ভাইয়া তুমি ভুল ভাবছো, আমার কারোর সাথে কোনো রিলেশন নেই। আবারও মিথ্যে বলা হচ্ছে। ফাহাদ নিজেই কালামায় বলল, তোরা দুজন প্রেম করছিস। ফিহা রাগী দৃষ্টিতে তাকাচ্ছে ফাহাদের দিকে। ফাহাদ হেসে যাচ্ছে ফিহার দিকে তাকিয়ে। ফাহাদ, তোমার বাবা মাকে নিয়ে এসো। যাচ্ছি শাশুড়ি আম্মু। ফাহাদ ফিহার দিকে তাকিয়ে দুষ্টু হেসেই বলল। কয়েক মিনিট পর ফাহাদ তার বাবা মাকে নিয়ে আসলো। ফিহাদের দেখেই ফাহাদের বাবা বলে উঠল, মাশাআল্লাহ, মেয়ে পছন্দ হয়েছে। মিসেস মীরা মুচকি হেসেই বলল, পছন্দ হয়েছে। তাহলে এখন কি আংটি বদল সেরে ফেলবো? আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, আপনারা রাজি থাকলে আজই আংটি বদল সেরে ফেলি। মিসেস মীরার কথায় ধ্রুব বলল, আমাদের সমস্যা নেই। তাহলে কাজ শুরু করা যাক। ফাহাদ একগাল হেসে বলল। সবাই একসাথে হেসে উঠল ফাহাদের কথা শুনে, শুধু ফিহা ছাড়া। ফিহা এখনো ফাহাদের দিকে রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছে। ফিহা মামুনি, তোমার কোনো আপত্তি আছে? ফিহা কি বলবে বুঝে উঠতে পারছে না। সেও ফাহাদকে মনে মনে পছন্দ করে, কিন্তু হঠাৎ এমন কিছু হওয়াতে ফিহা রেগে আছে, সাথে শকড হয়ে গেছে। ফিহার রাগের কারণ ফাহাদ মিথ্যে বলেছে সবাইকে, সে আর ফাহাদ রিলেশনে আছে। কি হলো মামুনি, চুপ কেন? তোমার বিরুদ্ধে গিয়ে আমরা কিছুই করব না। যদি তুমি রাজি না হও তাহলে। জাহির কিছু বলার আগেই ফিহা তড়িঘড়ি করে বলে উঠল, আমি রাজি। অবশেষে ফিহার সম্মতি পেয়ে আংটি বদল হয়ে গেল ফিহা ফাহাদের। সবাই মিষ্টিমুখ করলো, ধ্রুবরা সবাই চলে গেল।
আমা, এই আম্মা, ঝুমুরে নিয়ে আয়। শেফালি বেগম খয়েরের মা ঝুমাকে নিয়ে আসলো। ঝুমা ঢুলতে ঢুলতেই হাঁটছে। কান্না করতে করতে ঝুমার শরীর দুর্বল হয়ে পড়েছে। শেফালি বেগম ঝুমাকে খয়েরের পাশে বসিয়ে দিল। কাজী বিয়া পড়া। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কাজী খয়েরের কবুল বলতে বলল, খয়েরের সাথে সাথে কবুল বলে দিল। ঝুমারে কবুল বলতে বলল, ঝুমা কবুল না বলে চুপ করেই বসে আছে। ঝুমারে কবুল বলতে না দেখে খয়ের বলল, কিরে ঝুমু, কবুল কস না কা? খয়ের ধমক দিয়ে বলল। ঝুমা কেঁপে উঠল খয়েরের ধমকে। বুঝছি, এমনে তুই কবুল কইতি না, তোরে কেমনে কবুল কোয়াইতে হয় তা আমি ভালো কইরাই জানি। পল্টু, কন ভাইজান? আমার শাশুড়ি মারে নিয়ে আয়। খয়ের ঝুমার দিকে তাকিয়ে হেসে কথাটি বলল। ঝুমা ভয় পেয়ে গেল মায়ের কথা শুনে। মা কি তাইলে এইখানে আইছে? ঝুমা ভয় পেয়ে মনে মনেই বলল। পল্টু লতা বানুরে নিয়ে আসলো সবার সামনে। কাতারা বসাইয়া বাইন্দা দে, লোহার টুকরা গরম কইরা নিয়ে আয় তো পল্টু। খয়েরের কথা শুনে ঝুমার কলিজা কেঁপে উঠল। আর মারে ছাইরা দেন খায়ের ভাই। ঝুমা কান্না করতে করতেই বলল, এলা ঝুমু, আয় তোর কোন জন্মের ভাই লাগি? ভাই ছাড়া কথা ক, নইলে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিয়াম। পল্টু খয়েরের কথা মতো লোহার টুকরো গরম করে নিয়ে আসলো। ভাইজান নিয়ে আইছি। লতা বানুর মুখে কাপড় বাঁধা ছিল, তাই কথা বলতে পারছে না। ঝুমার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে লতা বানু। আল্লাহ আর মায়াডারে বাসার, এই জানোয়ারের থেকে বাসার। পল্টু, শাশুড়মার সামনে গরম লোহা ধর। ঝুমু, এবার ক, তুই কবুল কবি নাকি তোর মারে গরম লোহা সেকা দিতাম? ক তাড়াতাড়ি ক। আর মারে ছাইরা দেন খায়ের ভাই। আই আনে রে বিয়া করুম। এই তো এতক্ষণে ভালো মাইয়ার মতো কথা কইলি, এখন কবুল ক ঝুমু। ঝুমা কাপা কাপা কণ্ঠেই বলে উঠল, ক খ ক ক করস কা, কবুল কইবি নাকি সেকা দিমু তোর মারে? খ। ঝুমা কবুল বলার আগে পেছন থেকে খয়েরের কেউ পিঠ বরাবর লাথি মারল। খয়ের মুখ থুবড়ে সামনে গিয়ে পড়ল। ঝুমা বসা থেকে উঠে পেছনে তাকিয়ে কান্নারত কণ্ঠেই বলে উঠল, ইভান ভাই। ইভান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে খয়েরের দিকে। খয়ের ইভানকে দেখে ভয় পেয়ে গেল। ইভানকে দেখে ভয়ে পল্টুর হাত থেকে গরম লোহার টুকরাটা পড়ে গেল। ইভান খয়েরের কাছে এসে খয়েরকে মারা শুরু করলো। রশিদ শেফালি ইভানের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিল খয়েরের ছেড়ে দেওয়ার জন্য। ইভান কারোর কথা শুনছে না, খয়েরকে মেরেই চলেছে। ইভানকে কথা শুনতে না দেখে রশিদ ইভানের বাবার কাছে এসে হাত জোর করে বলা শুরু করলো, চেয়ারম্যান সাহেব, আন্নের পোলারে কন আর খায়েরের আর না মারতে, আর পোলাটা মইরা যাইব। রফিক কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মারতে মারতে খয়েরের আধমরা করে ফেলল ইভান। খয়েরকে খারাপ অবস্থায় দেখে রফিক নিজেই সেই ছেলেরে থামালো। আব্বাজান, আর মায়ের দিস না, এর ব্যবস্থা আই করতাছি। রফিক রশিদের সামনে এসে দাঁড়ালো। তোর পোলারে ক এই গ্রাম সাইরা চলে যাইতো, তা না হইলে তোর পোলারে পুলিশে দিয়াম। রফিকের কথায় রশিদ ভয় পেয়ে বলে উঠল, আজ এখনই পোলারে গ্রাম থেকে বাইরে পাঠাইয়া দিয়াম, তবুও আর পোলাডারে মাইরেন না চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তোর পোলারে এখনই এই গ্রাম সাইরা চলে যাইতে ক। ঠিক আছে, এখনই পাঠিয়ে দিতাছি। রফিক চেয়ারম্যানের আদেশে রশিদ তার ছেলেরে গ্রামের বাইরে পাঠিয়ে দিল। ইভান বাবার সামনে এসে দাঁড়িয়ে বলল, আব্বা, আমি ঝুমারে বিয়ে করতে চাই। ছেলের কথায় চমকালেন রফিক, সাথে লতা বানু আর ঝুমাও চমকে উঠল ইভানের কথায়। রফিক কিছুক্ষণ চুপ থেকে উঠে বলল, আর কোনো সমস্যা নাই আব্বাজান, তুই লতারে কইয়া দেখ লতা রাজি হইব কিনা। ইভান এবার লতা বানুর সামনে আসলো। কাকিয়াম্মা, ঝুমারে আমার হাতে তুইলা দেন। খায়ের বিশ্বাস নেই, আবার কোনো দিক দিয়া যদি ঝুমার ক্ষতি করিয়া বসে ঠিক নেই, তাই আমি ভাবতাছি ঝুমারে বিয়ে করিয়া আমার সাথে শহরে লইয়া যামু। ইভানের কথায় লতা বানু মুখে কাপড় আঁচল চেপে কান্না করে শুরু করে বলল, কাকিয়াম্মা, আপনি আমার কথায় কষ্ট পাইলেন? না রে বাপ, কষ্ট পাই নাই, আই তো সুখে কাঁদতে আসি। তুই আমা করে তোর করে থাকতে দিলি, এখন তুই আর মায়াডারে খায়রের থেকে বাঁচাবার লাই বিয়া করবার চাস। আর কোনো সমস্যা নাই বাপ, তোর হাতে আর জুমারে তুইলা দিতে। ঝুমা আমারে বিয়া করব কিনা বইলা দেখেন কাকিয়াম্মা। ইভানের কথায় লতা বানু ঝুমার কাছে এসে ইভানকে বিয়ে করার কথা জিজ্ঞেস করলে ঝুমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। লতা বানু বুঝলেন তার মেয়ে বিয়েতে রাজি। লতা বানু ইভানের কাছে এসে দাঁড়িয়ে বলল, আর মায়ারা মনে হয় তোরে বিয়া করবার চাই। তইলে
আর কি খায়ের যে কাজে লইয়া আইছে তারে দিয়া ওই বিয়া পড়াই। সবার সম্মতি নিয়ে ইভান ঝুমাকে বিয়ে করলো। বিয়ে শেষে চেয়ারম্যান সাহেব পল্টু আর মিন্টুকে সাথে নিয়ে নিল। কাকিয়াম্মা, ঝুমারে তাড়াতাড়ি কোন তৈরি হইয়া নিতে, আগামীকাল আমার পরীক্ষা। জুমা আইতাছে বাপ, তুই একটু বস। ঝুমা শহরে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে আসলো ইভানের কাছে। ওই তো আইছে তোর। ঝুমা লাজুক হেসে মাথা নাড়ল। যাওয়ার আগে লতা বানু ঝুমাকে ধরে অনেক কান্নাকাটি করলো। সবাইকে বিদায় দিয়ে দুজন চলে গেল। পল্টু, মিন্টু এইদিকে আয়। রফিকের ডাকে দুজন আসলো। এখন থেকে আমার গরু তোরা দুইজনে সামলাবি, আর দুইজন গরুর ঘরেই থাকবি, বুঝলি? দুজন অসহায় দৃষ্টিতে তাকাচ্ছে রফিকের দিকে। দুইজন রফিকের পায়ে ধরে বলল, সাব আমা করে মাফ করে দেন, আর বাজে কাম করমু না কখনো। পাসার কইতাছি না, ওয়াই আরো বড় শাস্তি দিমু তো করে পাসার। তারা দুইজন ভয়ে রফিকের পা ছেড়ে দিল। হুন, যা গিয়া গরু ঘরখানা সাফ কইরা আয়, আই যাই যেন সব ঠিক দেহি। বলে রফিক চলে গেল নিজের ঘরে। এদিকে লতাবানু এসব কাণ্ড দেখে নীরবে হাসলেন। লতাবানু তাদের দুইজনের সামনে এসে দাঁড়ালেন। তোরা এখনো পয়সা রইলি যে? তো করে না কইলো গরু ঘর সাফ করতে। দুজন বসা থেকে হুড়মুড় করে উঠে গরু ঘরের দিকে দিল দৌড়। ফুলবাবু, এত মোটা মোটা বই কেমনে পড়বো আমি? আমার ডর লাগতেছে। আমি পড়াবো তোমায়, ভয় চলে যাবে। আন্নে পড়লে তো আমার মোটেই পড়া হইব না। জুয়ের কথায় ধ্রুব ভ্রুকুচকে জুয়ের দিকে তাকালো। জুই ধ্রুবকে এভাবে তাকাতে দেখে মুখে দুই হাত থেকে লজ্জা লজ্জা ভাব নিয়েই বলল, এমনি তাকায় না আমার দিকে, আমার শরম করতেছে। জুয়ের কথায় ধ্রুব বোকা বনে গেল। এই মেয়ে, পাগল হয়ে গেছো তুমি? এসব কি বলছো তুমি? সব ফাঁকিবাজি। এসব করে পড়া ফাঁকি তোর ধান্দা। আমি বলছি না এসব। চুপচাপ বই নাও, পড়াবো। আর একটা উল্টাপাল্টা কথা বললে জানলা দিয়ে ফেলে দেবো তোমায়। ধ্রুবর কথায় জুই শুকনো ঢোক গেলে বই নিয়ে পড়তে বসতে গেল। জুইকে ভয় পেতে দেখে ধ্রুব মুচকি হাসলো। শোনো মেয়ে, ক্লাসে বেশি কথা বলবে না, আর কেউ কিছু বললে আমায় সে বলবে। ভুলেও ঝগড়া করবে না, বুঝছো? জুই ধ্রুবর দিকে তাকিয়ে মিষ্টি হেসেই মাথা নাড়ল। গুড, এবার পড়ায় মনোযোগ দাও। অনেক পথ জার্নি করে অবশেষে দুজন ঢাকায় আসলো। ইভান এক রুম ভাড়া নিয়েই থাকতো, সাথে কিচেন রুমও আছে। পড়াশোনার পাশাপাশি ইভান একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। পড়াশোনা আর থাকা খাওয়ার খরচ কোনো রকমে চলে ইভানের। শহরে পড়াশোনা করতে আসার পর থেকে ইভানের বাবার থেকে টাকা নেয় না, নিজের খরচ নিজেই বহন করে। ভয় করতেছে তোর? নতুন জায়গা দেখা একটু ডর লাগতেছে ইভান ভাই। আমি আছি না, ভয় পাস না। যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আই, আমি দোকান থেকে খাবার নিয়ে আইতাছি তোর জন্য। জুমা মাথা নাড়িয়ে বাথরুমে চলে গেল। ইভান দরজায় তালা মেরে দোকানে গেল হালকা কিছু খাবার কিনতে। ধ্রুব, জুই, ফিহা, নিচে আয়। মায়ের ডাকে তিনজন নিচে আসলো। মা, কিছু হয়েছে? এভাবে ডাকলে যে? ইভান ঝুমার বিয়ের কথা বলল তাহিরা তাদের। জুয়ের মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। আমাগরে না জানেই বিয়ে করে ফেললো তারা। জুই মন খারাপ করেই বলল, আরে পাগলি মেয়ে, সবটা শোন আগে। লতাপানু ফোন করে তাহিরাকে সব বলল। তাহিরা তাদের বিয়ের সব ঘটনা খুলে বলল, কিভাবে তাদের বিয়ে হলো। সবটা শুনে জুই এবার বুঝলো। একদম ভালো হয়েছে। এই গায়ের জ্বালায় আমরা শান্তিতে গ্রামে থাকতে পারতাম না। বড় একখান ভালো কাম করছে চেয়ারম্যান সাহেব। জুমা কি তৈলে ঢাকায় এসে এখন? হ্যাঁ, লতা তো বলল ইভান ঝুমাকে নিয়ে ঢাকা চলে আসছে। তৈলে আমরা সবাই গিয়ে দেখে আসি জুমারে। না, এখন না জুইমা, তারা এখন নতুন বিয়ে করেছে। সবকিছু গুছিয়ে নে, তারপর আমরা গিয়ে একদিন দেখে আসবো, কেমন? কিন্তু আমার বোনেরে দেখতে মন চাইতেছে। মন খারাপ করে না মা, ঠিক আছে। ধ্রুব তোমায় দেখা করিয়ে নিয়ে আসবে। এবার খুশি তো? জুই তাহিরকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি আম্মাজান। আরে ইভান যে কখন এলে? কিছুক্ষণ হলো এলাম মামা। 4টে পরোটা আর সাথে ভাজি দেন তাড়াতাড়ি। এ কি ইভান, তুমি তো আগে দুটো নিতে, এখন 4টে হয়ে গেল কেন? বিয়ে শাদী করলে নাকি? দোকানদারের কথা ইভান লজ্জা পেল। ওই আর কি। ইভান মাথা চুলকিয়ে কথাটি বলল। দোকানদার হেসে দিল ইভানের কথায়। দোকানদার ইভানের হাতে খাবারের প্যাকেট দিয়ে দিল। ইভান প্যাকেট নিয়ে চলে গেল দোকান থেকে। ইভান খাবার নিয়ে এসে ঝুমাকে খেতে বলে পড়তে বসে গেল। আগামীকাল ইভানের পরীক্ষা। ইভান পড়া শুরু করলো। পাশে কিছু রাখার শব্দে সেদিকে তাকালো ইভান।
কি রে ঝুমা, তুই খাবি না? পয়সা রইলি যে। আন্নেও তো কিছু খান নাই ইভান ভাই, আন্নে খাইলে আই খামো। ঝুমা ইভানের কাছে এসে দাঁড়িয়ে পরোটার ছিঁড়ে সাথে ভাজি নিয়ে ইভানের মুখের সামনে ধরলো। ইভান মুচকি হেসে খাবার মুখে নিল। ইভানকে হাসতে দেখে ঝুমা লজ্জা পেল। ইভান ঝুমার হাত ধরে তার পাশে বসিয়ে দিল। ইভানও ঝুমার মুখের সামনে খাবার ধরলো। এমন করে কি দেখোস? হা কর, আমি তোরে খাওয়াইয়া দেই। ঝুমা হাঁ করতে ইভান ঝুমার মুখে খাবার দিয়ে দিল। ঝুমা, তোর হইছে? হ গেছে, চলে না হন। ইভান ঝুমাকে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। চুপচাপ থাকবে, বেশি কথা বলবে না, ঠিক আছে জুই? পাক্কা ঠিক আছে ফুলবাবু। পাগলি মেয়ে একটা। চলো এবার। ধ্রুব একগাল হেসে বলল। ধ্রুব যেই কলেজের শিক্ষক সেখানে স্কুলও আছে। কলেজ স্কুল একসাথে। কলেজের গেটে নামার সময় সিএনজি আর অটো ধাক্কা খেলো, আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল ধ্রুব জুই। ধ্রুব ভয় পেয়ে গেল, জুইকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। জুই, তুমি ঠিক আছো? ধ্রুব বিচলিত হয়ে বলল, আমি পাক্কা ঠিক আছে ফুলবাবু, আন্নে ভয় পায়েন না। ধ্রুব স্বস্তি নিঃশ্বাস ফেলল। ধ্রুব দ্রুত সিএনজি থেকে নেমে অটোওয়ালার সামনে এসে দাঁড়ালো। দেখছি না অটো সাইড করতে পারতেন, আরেকটু হলে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আসলে সাহেব, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবো। দুজনের কথার মাঝে ধ্রুবর সামনে চোখ যেতেই ধ্রুব চমকালো। আরে ধ্রুব ভাই, তুমি? ইভান, তুই এখানে? আসলে লজ্জাপর কিছু নেই, আমরা সব জানি। তা শালিকি সাহেবা কোথায়? ওকে নিয়েই এসেছে ধ্রুব ভাই, ওকে ভর্তি করে পরীক্ষা দিতে যাব। তাই এখানে ভর্তি করাবা ভালো, আজ তো অনার্স 4th বর্ষের পরীক্ষা শুরু। বলে ধ্রুব হাত ঘড়ির দিকে তাকালো। পরীক্ষার তোর 1 ঘন্টা বাকি আছে। দেরি হয়ে গেছে, এখন আর কি করার। ঝুমা অটো থেকে বের হয়ে দাঁড়িয়ে ধ্রুবকে সালাম দিল। ধ্রুব মিষ্টি হেসে সালামের উত্তর দিল। জুই, সিএনজিতে বসে থাকবে নাকি আজকে? বাইরে বের হয়ে দেখো কে এসেছে। ধ্রুবর কথায় জুই তড়িঘড়ি সিএনজি থেকে নামলো। আরে ধীরে ধীরে নামো, এত তাড়াহুড়োর কি আছে? জুই সামনে থাকাতেই আশ্চর্য হয়ে গেল। জুই দৌড়ে এসে ঝুমাকে জড়িয়ে ধরল। আপা, তুই ভালো আছো ঝুমা? জুই কান্না করে দিল ঝুমাকে জড়িয়ে ধরে। অনেকদিন পর বোনের সাথে দেখা, তাই নিজেকে আর সামলে রাখতে পারল না জুই। বোনকে জড়িয়ে ধরেই কান্না করে দিল। আপা তুই কান্দিস না, আই ভালো আছি আর মাও ভালো আছে। জানো সাপা, চেয়ারম্যান সাহেব মানে হার শ্বশুর আব্বা ওই খাটাইসা খাইরে গ্রাম থেকে বার কইরা দিছে। জুই বোনের দিকে টলমলে চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমার দেরি হচ্ছে ধ্রুব ভাই, ভর্তির কাজটা সেরে ফেলতে হবে। তুই নিশ্চিন্তে পরীক্ষা দিতে যা, আমি ভর্তি করে দিচ্ছি। তোমাকে ঝামেলায় ফেললাম। ঝামেলার কিছু হয়নি, তুই যা, তোর পরীক্ষার আর বেশি সময় নেই। ইভান ঝুমার দিকে এক পলক তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পরীক্ষা দিয়ে আইসা তোরে নিয়ে যাবো, ভয় পাইস না। ঠিক আছে ইভান ভাই। ইভান পুনরায় ধ্রুবকে সালাম দিয়ে চলে গেল। ধ্রুবর নানার বাড়ি ফুলকড়ি গ্রামে। মূলত এই কারণেই ধ্রুব ইভান দুজন দুজনকে চেনে। ধ্রুব ঝুমাকে ভর্তি করিয়ে দিয়ে ঝুমাকে ক্লাসে নিয়ে এসে জুয়ের হাতে ধরে জুয়ের ক্লাসে দিয়ে চলল। জুই ধ্রুবর দিকে তাকিয়ে হাঁটছে। জুই কিভাবে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব বলে উঠল, এভাবে তাকিয়েছো কেন? আন্নে এত সুন্দর কেন ফুলবাবু? জুয়ের কথায় ধ্রুব কাশি উঠে গেল। জুই দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে ধ্রুবর সামনে ধরল। এই নেন পানি খান। তোমার পানি তুমি খাও, বদমাস মেয়ে একটা। ক্লাসে ভদ্র মেয়ের মতো থাকবে, একদম পাকনামি করবে না। বলে ধ্রুব জুইকে ক্লাসে রেখে নিজের কেবিনের দিকে যেতে লাগলো। আরে ধ্রুব স্যার যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন মিতা ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। তা ওই মেয়ে দুটো কে ছিল? একজন আমার বউ আর একজন আমার শালিকা ছিল। ধ্রুব সোজা সবটাই উত্তর দিল। আমাদের জানালেনও না, দাওয়াতও দিলেন না স্যার। আমাদের খাওয়ানোর ভয়ে লুকিয়ে চুকিয়ে বিয়ে করে ফেললেন। মিতার কথায় ধ্রুব হালকা লজ্জা পেল। আসলে ম্যাম হঠাৎ করেই বিয়েটা হয়েছে, তাই কাউকে বলতে পারিনি। ইটস ওকে স্যার, বিচলিত হওয়ার কিছু নেই, আমি তো মজা করে বললাম। একটু পর ক্লাস শুরু হবে, তাহলে এখন আসি ম্যাম। অবশ্যই। ধ্রুব যেন হাফ ছেড়ে বাঁচল। ধ্রুব কেবিনে এসে বসলো। আরো কিছুক্ষণ থাকলে না জানি কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আমায়। ধ্রুব জোরে নিঃশ্বাস ফেলেই বলল, ঝুমা ক্লাসের শেষ বেঞ্চের এক কর্নারে বসে আছে। সবকিছুই অপরিচিত।
তাই ঝুমা কিছুটা ভয় পেয়ে আছে। ঝুমাকে একা বসতে দেখে একটা মেয়ে এসে ঝুমার পাশে বসলো। মেয়েটা নিজে থেকেই ঝুমাকে বলে উঠল, আমি মীরা, তোমার নামটা কি জানতে পারি? ঝুমা ভয়ে ভয়ে বলল, আই জুমা। ঝুমার কথায় মীরা চমকে উঠল। মীরা শিওর হওয়ার জন্য আবার জিজ্ঞেস করলো, তুমি কি আজ ভর্তি হয়েছো? আগে তো তোমায় দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ঝুমা এবার মুখ দিয়ে কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হঠাৎ মিতি ঝুমার হাত ধরে বলল, ক্লাসের তো আরো 15 মিনিট বাকি, চলো আমরা দুজন বাহির থেকে একটু ঘোরাঘুরি করে আসি। ঝুমা মীরার হাত সরিয়ে ফেলে বলল, আই যাইতাম না। মীরা এবার বুঝলো ব্যাপারটা। মেয়েটার মুখের ভাষাই বলে দিচ্ছে মেয়েটি গ্রাম থেকে এসেছে। এখানে সবাই একরকম আর মেয়েটি সবার থেকে আলাদা। মেয়েটিকে দেখে মনে হচ্ছে অনেক সরল সোজা, তাহলে বন্ধুত্ব করাই যায়। মীরা মনে মনেই বলল, ভয় পেও না, আমায় তোমার বন্ধু ভাবতে পারো, চলো ঘুরে আসি বাহির থেকে। ঝুমা কিছুক্ষণ ধরে মীরাকে পর্যবেক্ষণ করে বুঝলো মেয়েটি ভালো। ঝুমা বলে উঠল, আইসা চলেন। তুই করে বলতে পারো, বন্ধুদের মাঝে কোনো আপনি নয়। ঝুমা মীরার কথার মিষ্টি হেসে বলল, আইসা। মীরা ঝুমার গাল দুটো টেনে দিয়ে বলল, কি সুন্দর করে হাসো তুমি, এক কথায় অসাধারণ লাগলো তোমার মুখের মিষ্টি হাসিখানা। মীরা ঝুমাকে নিয়ে ক্লাসের দরজার সামনে আসতেই তাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে তাদের পথ আটকালো। কিরে মীরা, এ কে? আমার নতুন বান্ধবী ঝুমা, এখন সামনে থেকে সর তো। আহা, রেগে যাচ্ছিস কেন রাক্ষসী? ভালো করে কথা বলতে কি তোর টাকা পয়সা বেশি খরচ হয়ে যাবে? সামনে থেকে সরবি মিরাজ, নাকি তোর পিঠে তাল ফেলবো। মীরার কথায় মিরাজ খিলখিলিয়ে হেসে উঠল। সিরিয়াসলি তুই আমার পিঠে তাল ফেলবি? ওয়েট। বলে মিরাজ মীরার পিঠে জোরে একটা চড় মেরে দিল দৌড়। মীরা ব্যথা পেয়ে পিঠ বাঁকিয়ে ফেলল। আমার পিঠটা গেল রে, তবে রে মিরাজ যা, আজ তোর একদিন কি আমার একদিন দেখিস। বলে মীরা রেগে মিরাজের পেছনে দৌড়ানো শুরু করলো। ঝুমাও তাদের দুজনের পেছনে পেছনে গেল। মীরা মিরাজকে ধরে মিরাজের পিঠে আচ্ছা মতো চড় দেওয়া শুরু করলো। দুজনের খুনসুটি দেখে ঝুমা জোরে হেসে দিল। ঝুমাকে হাসতে দেখে দুজন মারামারি থামিয়ে ঝুমার দিকে তাকালো। মিরাজ হাঁ হয়ে ঝুমার হাসির দিকে তাকিয়ে আছে। মিরাজের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। মীরা মিরাজের পিঠে জোরে সরে এক কিল বসিয়ে দিয়ে ঝুমার হাত ধরে ক্লাসের দিকে দৌড় দিল। দুইজন ক্লাসে এসে বসলো। স্যার এসেই ক্লাস করানো শুরু করলো। ক্লাস শেষে মিরাজ দাঁড়িয়ে আছে গেটের সামনে। পিছন থেকে মীরা এসে পিঠে চড় দিয়ে বলল, কিরে, কার জন্য দাঁড়িয়ে আছিস? বাড়ি যাবে না? না মানে, সোজা সাপটা বল, কি বলবি? আসলে তোর সাথে ওই মেয়েটাকে খুঁজছি। মীরা অবাক হয়ে বলল, কেন? আসলে মেয়েটাকে দেখতে ইচ্ছা করছে। মেয়েটার নামটা যেন কি ভুলে গেছি। ঝুমা, কেন রে? এত কিছু জেনে তুই কি করবি? মেয়েটা কোথায় সেটা বল। অনেকক্ষণ আগে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে নিয়ে গেল, মনে হয় মেয়েটার ভাই হবে, আমি শিওর নই। আচ্ছা আমি গেলাম, তুইও বাড়ি চলে যা, আল্লাহ হাফিজ। মীরা চলে গেল। মিরাজ মন খারাপ করে মীরার পিছন পিছন হাঁটা শুরু করলো। ঠিক মতন ক্লাস করলি? হ করছি ইভান ভাই। ইভান বিরক্ত হয়ে ঝুমার দিকে তাকালো। আমি তোর ভাই লাগি? হ ভাই তো লাগেন। সামনে থেকে সর যা। আই কি করছি ইভান ভাই, রাগেন কে? ইভান স্থির দৃষ্টিতে তাকালো ঝুমার দিকে। কিছু না, খাইয়া গিয়া ঘুমাইয়া পড়। ঝুমা বুঝলো না ইভান কেন রাগ করলো। ঝুমা ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে চলে গেল। ঝুমা চলে যেতে ইভানের মোবাইল বেজে উঠল। মোবাইল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ইভান, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত রেস্টুরেন্টে চলে আয়। ইভান প্রচণ্ড বিরক্ত হলো মেয়েটির কথায়। আমি এখন আসতে পারবো না, কারণ... ইভান আর কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল, কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি, এক্ষুনি তুই রেস্টুরেন্টে আসবি। বলে মেয়েটি ফোন কেটে দিল। ইভানের রাগ উঠে গেল। ইডিয়েট মেয়ে একটা, নিজের বাপের রেস্টুরেন্টে চাকরি করে বলে যা ইচ্ছে তাই করবে। মোটামুটি ভালো বেতন দেখে ছাড়তেও পারছি না। এখন ঝুমাও যোগ হয়েছে, অনেকটা খরচ বেড়ে গিয়েছে। যতদিন না একটা ভালো চাকরি না পাচ্ছি ততদিন পর্যন্ত ধৈর্য ধরে মেয়েটাকে সহ্য করতে হবে। ন্যাকা মেয়ে একটা, অসহ্য। আমাকে এত তাড়াহুড়া করে কেন ডাকলি ইভা? মন চাইলে তাই। ইভার কথা ইভানের রাগ উঠে গেল, কিন্তু ইভার সামনে রাগকে কন্ট্রোল করে রাখছে ইভান। এসব কেমন ধরনের মজা ইভা? তুই এই ফাজলামি না করলেও পারতি। দেখ, তোর রাগ ক্ষোভে আমার কিচ্ছু যায় আসে না, আমি আসতে বলেছি মানে আসবি। বলে ইভা ইভানের হাত ধরে সামনে এগোতে শুরু করলো। ইভান হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেললো। আমায় টাচ না করে যা ইচ্ছা কর। ইভান গম্ভীর কণ্ঠেই বলল। ইভা মুচকি হেসে বলল, ওকে সুইট হার্ট। সুইট হার্ট, ইডিয়েট মেয়ে একটা।
ইভা ইভানকে রেস্টুরেন্টের ছাদে নিয়ে বসলো। পুরো সাদ অন্ধকার কেন ইভা? ইভা ইভানকে কিছু না নিজে নিজেই বলতে শুরু করলো। 1 2 3। বলার সাথে সাথে আলো জ্বলে উঠলো। আলো জ্বলতেই ইভান অবাক হলো। পুরো ছাদটা ফুল দিয়ে সজ্জিত। ছাদের মাঝখানে একটা ছোট্ট টেবিল রাখা। টেবিলে একটা রেড ভেলভেট কেক রাখা। কেকটার চারপাশে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখে ইভানের ভ্রু কুঁচকে এলো। এসব কি ইভা? ইভার কোনো সারা শব্দ না পেয়ে ইভান সামনে তাকালো। সামনে তাকাতেই ইভান থমকে গেল। ইভা হাঁটু গেড়ে ইভানের সামনে একটি লাল গোলাপ ধরে রইল। ইভান কিছু বলার আগেই ইভা বলে উঠল, আই লাভ ইউ ইভান। সরি, আই এম ম্যারিড। মজা করছি না তোর সাথে আমি, আমার উত্তরটা চাই। কিসের মজা করলাম তোর সাথে? আর উত্তর তো তোকে আমি দিলাম। তুই ভালো করেই জানিস আমি মিথ্যা বলি না। ইভানের কথা শেষ হতেই ইভার হাত থেকে গোলাপটি পড়ে গেল। কয়েক বছর আগে যে বলেছিলি তোর একটা পিচ্ছি পড়ি আছে, সেই পিচ্ছি পড়ি কে? ইভা কিছু বলার আগেই ইভান বলল, ঠিক ধরেছিস, সেই পিচ্চি পরিটাই আমার বউ। ইভার কিছু না বলে হাত দিয়ে মুখ ঢেকে কান্না করা শুরু করলো। ইভান কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। এই পিচ্চি, আর কত ঘুমাবি? ওট কইতাছি। ইভান ভাই আর একটুখানি ঘুমাই, তার হরে উঠমুনি। উঠবি নাকি পানি ঢালতাম তোর উপর? ইভানের কথা শুনে ঝুমা তড়িঘড়ি শোয়া থেকে উঠে বসলো। হাত দিয়ে মুখ দু চোখ কচলাতে কচলাতে বলল, উঠলাম তো, রাগ কইরা না ইভান ভাই। থাপ্পড় চিনিস? কি এর লাইগা? আমি তোর ভাই লাগি নাকি জামাই লাগি? ইভানের কথায় ঝুমার চোখ থেকে ঘুম চলে গেল, লজ্জা চলে আসলো। ঝুমা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, জামাই লাগেন ভাই। ধুর, আবার ভাই? তোরে দিয়া কোনো কিছুই হইব না। যা গিয়া হাত মুখ ধুইয়া পড়তে বসবি, যা। ঝুমা ভালো মেয়ের মতো হাত মুখ ধুয়ে এসে বই নিয়ে পড়তে বসে গেল। ইভান প্লেটে করে খাবার নিয়ে আসলো। ভাত তরকারির সাথে মেখে ঝুমার মুখের সামনে ধরলো। ঝুমা পড়া বন্ধ করে ইভানের দিকে তাকালো। এইভাবে না তাকিয়ে হা কর, খাইয়ে দিতাছি তোরে। আন্নে শুধু শুধু এত কষ্ট কইরেন না, আই নিজেই খাইতাছি, দেন। আইসে নিজে নিজে খাইতে। তুই তো পিচ্ছি, তুই নিজে কি আর খাবি? হা কর কইতাছি, আমি খাইয়ে দিতেছি। ঝুমা আর কিছু না বলে মুচকি হেসে হা করলো। ড্রয়িং রুমে ফাহাদের পরিবার বসে আছে। ধ্রুব তাদের সামনে মুখ ভার করে বসে আছে। ফাহাদ, এত তাড়াতাড়ি বিয়ের ডেট না দিলে হয় না? আমাদের তো কিছুদিন সময় দেওয়া উচিত। এত তাড়াতাড়ি? আর ওই ধুব্র, তাও তো 3 দিন সময়। আমার কাছে 3 দিন 3 যুগের সমান। ফাহাদ মন খারাপ করেই বলল। ফাহাদের কথা শুনে উপস্থিত সবাই মুখ টিপে হাসছে, ফিহা ধ্রুব ছাড়া। ফাহাদের এমন লাগাম ছাড়া কথায় ফিহার কাশি উঠে গেল। ফিহাকে কাশতে দেখে ফাহাদ দ্রুত ফিহার সামনে পানির গ্লাস ধরল। ফিহা পানি খেয়ে শান্ত হলো। ঠিক আছে, তোর যেহেতু দেরি সহ্য হচ্ছে না, আমার আর কি করার। তবে তাই হোক, মঙ্গলবার তাহলে বিয়ের ডেট ফাইনাল। বলে ধ্রুব উঠে চলে গেল। বোনকে এত তাড়াতাড়ি বিদায় দিতে হবে, তাই ধ্রুবর মনটা বিষণ্ণ হয়ে আছে। আন্টি, তাহলে আজ আসি? খেয়ে যাও তোমরা। না আন্টি, আজ খাবো না। এখন থেকে সব খাবার জমিয়ে রাখলাম, একবারে বিয়ের দিন খাবো। ফাহাদের কথায় তাহিরা হেসে দিল। ফিহা রেগে তাকালো ফাহাদের দিকে। ফাহাদ ফিহার কাছে এসে ফিসফিসিয়ে বলল, ম্যাড ফর মিটস টু বিকম মিস্টার্স। তোরই তো মিস থেকে মিসেস হওয়ার জন্য। ফাহাদের কথায় ফিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ধ্রুব কলেজ থেকে 4 দিনের ছুটি নিয়ে নিল, সাথে স্কুল থেকে জুয়েরও ছুটি নিয়ে নিল। বোনের বিয়ের সব কাজ নিজ হাতেই সামলাচ্ছে ধ্রুব। জুইও টুকটাক সাহায্য করছে ধ্রুবকে। তাহিরা গ্রামে গিয়েছে লতাবানুকে নিয়ে আসতে। জুই বেশ কিছুক্ষণ ধরে ধ্রুবর পিছনে পিছনে হাঁটছে। ধ্রুব বুঝলো জুই কিছু বলতে চায়। কিছু বলবে? আসলে এত ভাবাভাবি না করে সোজা বলে ফেলো, কি বলবে? জুই চুপ করে ধ্রুবর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে চিন্তা করে চল না বাকিয়ে বলো কি বলবে। ঝুমারে নিয়ে আইলে কেমন হয়? ইভান বাদ পড়লো কেন? ঝুমায় আইলে ইভান ভাই অল্লগে চলে আইব, তাই আর ইভান ভাইয়ের কথা কইলাম না। জুইয়ের কথায় ধ্রুব হালকা হাসলো। কিছুক্ষণ আগে ইভানকে বললাম চলে আসতে ঝুমাকে নিয়ে। তাইলে আইব তারা? ইভান বলল বিয়ের দিন আসবে। জুইয়ের মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। তাইলে আইব না? মন খারাপ করো না জুইফুল, আমি আবার ফোন করে বলবো ইভানকে ঝুমাকে নিয়ে চলে আসতে। ধ্রুবর কথা শুনে জুই বলে, এতক্ষণ মনটা খারাপ আছিল ফুলবাবু, এখন নাই। কেন নেই? আমার কি বলা যাবে মিসেস ধ্রুব দেওয়ান? জুই লজ্জা ভাব নিয়ে বলল, আন্নে যখন আমায় জুই ফুল কইয়া ডাকেন
তখন আমার মনটা এমনি ভালো হয়ে যায় ফুলবাবু। বলে জুই দৌড়ে সেখান থেকে চলে যায়, আর ধ্রুব জুয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। পাগলি মেয়ে, বড় হওয়া আগে, তারপর তোমার ফুলবাবুর দায়িত্ব নিতে হবে তোমাকে। সামলাতে পারবে তো? কিরে ইভা, আজ এত চুপচাপ আছিস যে? তৌহিদের কথা কানে আসতেই ইভা সামনে তাকালো। কথা বল, তোকে চুপচাপ দেখলে ভালো লাগে না। তৌহিদের কথায় মলিন হাসলো ইভা, তারপর ছোট করে বলল, এমনি কিছু হয়নি। ইভান আসেনি এখনো? ইভানের নাম শুনতেই ইভা ডুকরে কেঁদে উঠল। ইভাকে কাঁদতে দেখে তৌহিদ বিচলিত হয়ে বলল, এই ইভু, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? ইভা কিছু না বলে কান্না করতে থাকে। তৌহিদ ইভার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই ইভান তোকে রিজেক্ট করে দিয়েছে, তাই তুই কষ্ট পাচ্ছিস, তাই না রে ইভু? তৌহিদের কথায় ইভা তৌহিদের কাছাকাছি এসে তৌহিদের বুকে মাথা রেখে কান্না করা শুরু করলো। তৌহিদ যা অনুমান করেছে তাই সত্যি হলো। ইভা যে ইভানকে পছন্দ করে তৌহিদ জানে, আর এটাও জানে ইভান ইভাকে পছন্দ করে না। তৌহিদ ইভার বেস্ট ফ্রেন্ড। ইভা তৌহিদের কাছে সবকিছু শেয়ার করে। তৌহিদ, জানিস তুই ইভান না বিয়ে করে ফেলেছে? আমায় একবারও বলেনি বিয়ে করার কথা। কাল যখন ওকে আমার ভালোবাসার কথা বললাম, তখন ও বলল ও বিবাহিত। বলে ইভা কান্না করতে থাকে। তৌহিদ কি বলবে বুঝতে পারছে না। তৌহিদ কিছু না বলে ইভার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঝুমাকে স্কুলে দিয়ে ইভান ভার্সিটি চলে গেল। ঝুমা গেটের ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে কেউ এসে তার সামনে দাঁড়ালো। হঠাৎ এমন হওয়াতে ঝুমা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল ঝুমা। সামনে তাকাতেই ঝুমা মনে মনে বলল, আরে এটা তো কালকের পুরাটা, আর সামনে এমন কইরা দাঁড়াই আছে কে? ঝুমা কিছু না বলে পাশ কেটে চলে যেতে নিবে, মিরাজ আবারও ঝুমার সামনে এসে দাঁড়াল। এবার ঝুমার রাগ উঠে গেল। ঝুমা রেগে বলে উঠল, এই বেটা, সামনে থেকে হর কইতাছি। ঝুমার কথা শুনে মিরাজ চমকে উঠল। কি বললো? তোর মাথা আটসি আই, হর কইতাছি সামনের থেকে। ঝুমার ধমকে মিরাজ হালকা কেঁপে উঠল। তখনই মিরাজের পেছন থেকে মীরা বলে উঠল, কি রে মিরাজ, তুই ঝুমাকে রাগাচ্ছিস কেন? মীরার গলার আওয়াজ পেয়ে ঝুমা দৌড়ে মীরার কাছে চলে আসলো। আর মিরাজের অত দিকে খেয়াল নেই। মিরাজ তো ঝুমাকে দেখতেই ব্যস্ত। মেয়েটা তো কিউট কেন, ইচ্ছে করে সারাদিন তাকিয়ে থাকতে, কিন্তু কথাগুলো কেমন অদ্ভুত, মনে হয় গ্রামের মেয়ে। ব্যাপার না, চলবে। কি রে মিরাজ, তুই ঝুমাকে এভাবে কেন দেখছিস? আমার ইচ্ছে দেখছি, তোর কোনো সমস্যা? না, আমার আবার সমস্যা হবে কেন? মীরা মন খারাপ করে কথাটি ঝুমার হাত ধরে ক্লাসে চলে গেল। মীরা ঝুমার জন্য ক্লাসে আগে থেকেই নিজের পাশে জায়গা রেখেছিল। ঝুমাকে নিজের পাশে বসিয়ে দিল মীরা। মীরা গালে হাত দিয়ে মন খারাপ করে ঝুমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যিই অনেক কিউট, এই জন্যই তো মিরাজ ওর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, আমি দেখতে কি এতই খারাপ যে মিরাজের চোখে আমায় পড়ে না? এসব বলে মীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। মিরাজ ক্লাস 10-এ পড়ে। মীরা মিরাজের সমবয়সী। মীরা একটা অ্যাক্সিডেন্টে প্রায় 2 বছর বেডে ছিল। হাত পা মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল মীরা। ডাক্তার বলেছে সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল যাওয়া বন্ধ রাখতে। সুস্থ হতে হতে তার 2 বছর সময় লেগেছিল। তখন মীরা সম্পূর্ণভাবেই সুস্থ। মাঝখানে 2 বছর লস হলো মীরার। মীরা, তুই এমনি চায় আছস যে আর দিকে? ঝুমার কথায় মীরার ভাবনা থেকে বেরিয়ে আসলো। তোমার মতো কিউট একটা মেয়ের দিকে যে কেউ এভাবেই তাকিয়ে থাকবে, বুঝলে? বলে মীরা ঝুমার গাল দুটো হালকা করে টেনে দিয়ে মলিন হাসল। ক্লাসে ম্যাম আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল ম্যামকে। ম্যাম সালামের জবাব দিয়ে ক্লাস শুরু করলেন। ক্লাস করতে করতে ম্যামের ঝুমার দিকে চোখ পড়ল। সবাইকে পড়া দিয়ে ম্যাম ঝুমার কাছে এসে ঝুমাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও। ঝুমা ভয় পেয়ে মীরার দিকে তাকালো। মীরা ঝুমার হাত ধরেই বলল, ভয় পেও না, দাঁড়াও, ম্যাম কিচ্ছু করবে না। ঝুমা ভয়ে ভয়েই দাঁড়ালো। তুমি কি নতুন ভর্তি হয়েছো? আগে তো তোমাকে কখনো ক্লাসে দেখিনি। ঝুমা কথা না বলেই মাথা নাড়ল। আচ্ছা, বুঝলাম। তোমার নাম কি? ঝুমা। আচ্ছা, বসো। বলে ম্যাম আবারও পড়ানো শুরু করলেন। পড়ানো অবস্থায় সারার ক্লাসের ম্যামের চোখে গেল বাইরে। সাথে সাথেই সারার ভ্রু কুঁচকে গেল। সারা বইটা টেবিলে রেখে ক্লাসের বাইরে চলে আসলো। এখানে কি হচ্ছে? কাকে উকি মেরে দেখা হচ্ছে? হঠাৎ পেছন থেকে কারোর কথার আওয়াজ শুনে মিরাজ ভয় পেয়ে গেল। সারা ম্যাম, আপনি? মিরাজ শুকনো ঢোক গিলে বলল, ক্লাস বাদ দিয়ে এখানে লুকিয়ে আছো কেন? ম্যাম, আসলে। যাও, ক্লাসে যাও। সারার ধমকে মিরাজ দৌড়ে ক্লাসে চলে গেল। ক্লাসে এসে মিরাজ বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল,
যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। ম্যাম যদি বুঝে যেত আমি লুকিয়ে ঝুমাকে দেখছি তাহলে আমার 14টা বাজিয়ে দিত ম্যাম। বাড়িতে নালিশ দিয়ে দিত। আল্লাহ শুক্রিয়া তোমার দরবারে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কি রে মিরাজ, বিড়বিড় করে কি বলছিস? কিছু না সিয়াম। মিরাজ মুচকি হেসেই বলল। ক্লাস শেষে মীরা ঝুমা দাঁড়িয়ে আছে গেটের বাইরে। ওই যে একটা ছেলে আসে, সে তোমার কি হয়? ভাই। ঝুমা লাজুক ভাব নিয়ে বলল, তোমার ভাইটা কিন্তু হেব্বি কিউট। মীরা মজা করেই কথাটি বলল। মীরার কথায় ঝুমার রাগ হলো খুব। তুই আর ভাইরে সুন্দর কইলি কে? ঝুমা কিছুটা রেগেই বলল। ঝুমাকে রাখতে দেখে মীরা আশ্চর্য হয়ে বলে, এতে রাগার কি আছে ঝুমা? আমি তো ওই বেডা আর ভাই জামাই। ঝুমা অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, ভাই জামাই? এটা আবার কেমন ভাই? তখন পিছন থেকে কেউ বলে উঠল, ও বলবার চাইছে আমি ওর জামাই লাগি। মীরা চমকে পিছনে তাকালো। ইভান পকেটে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। আপনি ওর বর শিওর তো? হ্যাঁ, এই ঝুমা চল। ইভানকে দেখে ঝুমা খুশি খুশি ইভানের হাত ধরে সামনে এগোলো। আর মীরা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পিছন থেকে মিরাজ মীরার মাথায় হালকা করে চড় মেরে বলে, কিরে রাক্ষসী, এভাবে দাঁড়িয়ে আছিস যে? তোর 7 জন কোথায়? বরের সাথে চলে গেছে। মীরা বিড়বিড় করেই বলল। মিরাজ কথাটি শুনতে না পেয়ে বলল, আচ্ছা আমি গেলাম, তুই এখানে সংসদে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে যা। বলে মিরাজ সামনে হাঁটা শুরু করলো। মিরাজকে এগোতে দেখে মীরা হালকা হাসলো। ঝুমার বিয়ে হয়ে গেছে কথাটি জানার পর থেকে মীরার কেন যেন ভীষণ ভালো লাগছে, মনে ভীষণ শান্তি লাগছে। ধ্রুব ড্রয়িং রুমে ঘুরে ঘুরে দেখছে সব ঠিক আছে কিনা। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ফিহা এসে দরজা খুলে দিল। মা চলে আসছে, আর সাথে জুয়ের মা। আসসালামু আলাইকুম। লতাবানু হাসি মুখে সালামের জবাব দিলেন। তাহিরা লতাবানুকে সোফায় বসিয়ে দিলেন। লতাবানু হাঁ করে বাড়ির ভিতরে চারপাশে দেখছে। হাতে থাকা ব্যাগটার কথা মাথায় আসতেই লতাবানু ব্যাগ থেকে জিনিসগুলো বের করতে লাগলেন। ধ্রুব তার শাশুড়ি মাকে দেখে কাছে আসতেই ভয় পেয়ে গেল। লতাবানু ব্যাগ থেকে বড় একটা বটি বের করলো। ধ্রুব বটির দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। মোর শাশুমা দিয়ে সোজা বটি নিয়ে আসছে, দেখে তো মনে হচ্ছে আজ কারোর শুরু থেকে মাথা আলাদা করবেন উনি। জুইকে বকাঝকার জন্য কি উনি আমায়? না না, এসব আমি কি ভাবছি। জুই, ও জুই, মোরে বাঁচাও, তোমার মা বটি নিয়ে আসতেছে। ধ্রুবর গলায় যেন কথাগুলো আটকে গেল। এদিকে জুই মাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মামা, গোলাপ ফুলের দাম কত? 25 টাকা। মিরাজ ফুলের ঝুড়ি থেকে একটা গোলাপ ফুল হাতে নিল। ফুলওয়ালাকে ফুলের দাম দিয়ে স্কুলে চলে আসলো। আজ মিরাজের ভেতরে বড্ড বেশি অস্থিরতা কাজ করছে। মাঠের এক কোণে পায়চারি করেই যাচ্ছে মিরাজ। পায়চারি করছে আর বারবার স্কুলের গেটের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখে মিরাজের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এদিকে ক্লাসের জানালার পাশে দাঁড়িয়ে মীরা মিরাজকে দেখেই যাচ্ছে। মিরাজের হাতের গোলাপ ফুল দেখে মীরার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। মীরার বুঝতে বাকি নেই মিরাজ কেন এত অস্থির হয়ে আছে। পাশে কিছু রাখার শব্দে মীরা ওইদিকে তাকালো। ঝুমাকে দেখে মীরা মলিন হাসল। মনটা কি খারাপ তোর? ঝুমা মীরার পাশে এসে দাঁড়িয়ে বলল। মীরার ডানে বামে মাথা নাড়িয়ে না বলল। তাইলে মুখখানা এমন কইরা রইছো কা? কিছু হয়নি ঝুমা। কথার ফাঁকে ঝুমার চোখ গেল বাইরে, স্কুলের বাম পাশে সারি সারি গাছের দিকে। গাছগুলোর ফাঁকে ফাঁকে শিউলি ফুলের গাছ রয়েছে। শিউলি ফুলের গাছ থেকে ঝুমার চোখ খুশিতে চকচক করলো। ঝুমা মীরার হাত ধরে মিনতি সুরে বলে উঠল, মীরা, শিউলি ফুলের গাছের ধারে যাই, চল না। মীরা মলিন হেসে মাথা নাড়ল। দুজন শিউলি ফুলের গাছের সামনে এসে দাঁড়ালো। ঝুমা মীরার হাত ছেড়ে দিয়ে গাছের নিচে থেকে খুশি খুশি শিউলি ফুল কুড়াতে লাগলো। ঝুমাকে ফুল কুড়াতে দেখে মীরা হালকা হাসলো। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। তুই ফুল কুড়াইবি মীরা? তুই ফুলটা নে, আমি একটু আসছি। আচ্ছা। বলে ঝুমা ফুল কুড়ানোতে মনোযোগ দিল। আর মীরা মিরাজের কাছে আসলো। কিরে মিরাজ, এত অস্থির লাগছে কেন তোকে? আর বলিস না মীরা, আমি তো অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। মিরাজের কথায় মীরার ভ্রু কুঁচকে এলো। অ্যাক্সিডেন্ট? প্রেমের অ্যাক্সিডেন্ট। মীরা, আমি না ঝুমাকে ভালোবেসে ফেলছি, আর ওয়েট করতে পারছি না রে। ভাবছি আজই ঝুমাকে আমার ভালোবাসার কথা বলবো। মিরাজের কথায় মীরা থমকে গেল। আগে কিছুটা ইঙ্গিত করতে পেরেছিল মীরা, এখন সেটাই সত্যি হলো। মীরার প্রচন্ড কান্না পাচ্ছে, কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মিরাজের সামনে দাঁড়িয়ে আছে। ফুলটা বুঝি ঝুমার জন্য? মীরা অস্পষ্ট স্বরে বলল। মীরা আরো কিছু বলার আগে মিরাজ সামনে হাঁটা শুরু করলো।
মীরা মিরাজকে চলে যেতে দেখে পিছন থেকে হালকা চিৎকার করেই বলল, ঝুমা বিবাহিত মিরাজ। মীরার কথা কানে আসতেই মিরাজ দাঁড়িয়ে পড়ল, ধীর গতিতে পিছনে ফিরল। তারপর মীরার সামনে এসে কয়েক সেকেন্ড মীরার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিরাজের দিকে। তুই কি পাগল হয়ে গেলি মীরা? কিসব উল্টাপাল্টা বকছিস? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। যে ছেলেটাকে আমরা ঝুমার ভাই ভেবেছিলাম, আসলে সে হলো ঝুমার পর, ভাই নয়। তোর আমার কথা বিশ্বাস না হলে ঝুমাকে গিয়ে জিজ্ঞেস কর। ঝুমার বিয়ে হয়ে গেছে শুনে মিরাজের কলিজা ধক করে উঠল। মিরাজ দ্রুত পায়ে ঝুমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ কাউকে সামনে দেখে ঝুমা কিছুটা ভয় পেয়ে গেল। তোমার সাথে যে একটা ছেলে আসে সে তোমার কি হয়? হঠাৎ এমন প্রশ্নে ঝুমা ঘাবড়ে গেল। ঝুমা চুপ করে আছে। মীরা ঝুমার কাছে এসে ঝুমার হাত ধরে বলে, বল ঝুমা, ছেলেটা কে? মীরাকে দেখে ঝুমা কিছুটা সাহস পেল। তোমার বর হয়? ঝুমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিরাজ স্তব্ধ হয়ে গেল। মিরাজের হাত থেকে গোলাপটি পড়ে গেল। মিরাজ দৌড়ে স্কুল থেকে বেরিয়ে গেল। ঝুমা কিছুই বুঝল না মিরাজ কেন এমন করলো। মীরা মিরাজের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ ফিহার বিয়ের দিন। মেহমান গিজগিজ করছে পুরো বাড়িতে। তাহিরা আর ধ্রুব একা হাতে সবকিছু সামলাচ্ছে। জুই যতটুকু পারছে তাদের দুইজনকে সাহায্য করছে। ফিহা রুমে মন খারাপ করে বসে আছে। পিকু, নিশা আর নুহা ফিহাকে বিয়ের সাজে সজ্জিত করছে। জুই মন খারাপ করে রুমে পায়চারি করছে। আজ বিয়ে, অথচ ঝুমা এখনো আসেনি। তার জন্য জুইয়ের মন খারাপ হয়ে আছে। ধ্রুব রুমে এসে হাত থেকে ঘড়ি খুলতে খুলতেই আলমারির সামনে এসে দাঁড়ালো। আলমারি খুলতে খুলতে জুইকে উদ্দেশ্য করে বলে উঠল, 2 মিনিট পর শালিকে সাহেবা তার বর নিয়ে উপস্থিত হয়। কথাটি জুইয়ের কানে আসতেই জুই ধ্রুবর পিছনে এসে দাঁড়িয়ে বলল, সত্যি কইতেছেন ফুলবাবু? ধ্রুব হোয়াইট কালারের শেরওয়ানি ঘাড়ের উপরে রেখে বলল, বিশেষ হচ্ছে না? ড্রয়িং রুমে গিয়ে দেখো, হয়তো চলে এসেছে। ধ্রুবর কথায় জুই দৌড়ে ছুটল ড্রয়িং রুমের দিকে। এসে দেখে ঝুমা আর মাকে জড়িয়ে ধরে আছে। জুইও এসে তাদের দুইজনকে জড়িয়ে ধরল। আবার ভালো আছোস? জুই তাদের দুজনকে ছেড়ে দিল। অন্যদিকে মাথা ফিরিয়ে মুখ ফুলিয়ে বলল, হ, ভালো আছি। আবার রাগিস না, ইভান ভাইয়ের পরীক্ষা আছিল, তার লাইগা আইতে পারে নাই তাড়াতাড়ি। ঝুমার কথা শুনে জুই রাগ উধাও হয়ে গেল। জুই ঝুমাকে আবারও জড়িয়ে ধরল। বর এসেছে বলে বাইরে হই হুল্লোড় শুরু হয়েছে। ধ্রুব শেরওয়ানি কোনো রকমে পরে বাইরে চলে গেল বরের কাছে। তাহিরা ফিহার রুমে এসে দেখলো ফিহা তৈরি হয়ে বসে আছে। ফিহাকে বিয়ের সাজে দেখে তাহিরার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। চোখ টলমল করছে তাহিরার। মেয়েটা বিদায়ের সময় তাহলে এসেই গেল। তাহিরা মনে মনে কথাটি বলে নিজেকে কোনো রকমে সামলিয়ে ফিহার কাছে এসে বসলো। ফিহা তার মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে পানি স্পষ্ট। তাহিরা মেয়ের দিকে তাকিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েটাকে আজ খুব সুন্দর লাগছে। ফিহা মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাহিরাও আর নিজেকে আটকে রাখতে পারল না, মেয়েকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ওদের দুজনের কান্না দেখে উপস্থিত সবাই কান্না করে দিল। অবশেষে সব নিয়ম নীতি মেনেই ফিহাদের বিয়ে সম্পূর্ণ হলো। এখন ফিহার বিদায়ের পালা। ধ্রুব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার কান্না আড়াল করার চেষ্টা করছে। ফিহা বুঝতে পেরে ভাইয়ের বুকে মাথা রেখে কান্না করা শুরু করে দিল। ধ্রুব নীরবে চোখের পানি ফেলছে। ধ্রুবকে ছেড়ে জুইয়ের কাছে আসলো ফিহা। জুই অশ্রুসিক্ত নয়নে ফিহার দিকে তাকিয়ে আছে। ফিহা জুইয়ের হাত ধরে বলল, তুমি আমার ভাইয়ের জীবনে আসার পর থেকে আমার রাগী গম্ভীর ভাইটা আগের মতো হচ্ছে। আমার ভাইয়াটাকে দেখে রেখো জুই, তোমার ভালোবাসায় যেন আমার ভাইয়া ঠিক আগের ধ্রুব হতে পারে। জুই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফিহার কথায় ধ্রুব মনে মনেই বলল, আমিও সেই রাগী গম্ভীর ধ্রুব নেই বোন। যেদিন থেকে আমার জীবনে জুঁই ফুলের আগমন হয়েছে সেদিন থেকে নিজেকে একটু একটু করে বদলে ফেলেছে। কেন বদলে গেলাম নিজেও জানি না। মেয়েটা এমন যে কাউকে নিমেষেই বদলে দিতে পারে। আর রইল ভালোবাসা, আমি তো অনেক আগেই জুঁই ফুলের প্রেমে পড়ে হাবুডুবো গেছে। জুইয়ের কাছ থেকে সরে মাকে এসে জড়িয়ে ধরল ফিহা। অনেকক্ষণ কান্নাকাটি করার পর ফিহাকে বিদায় দিল সবাই। একে একে সব মেহমান চলে গেল। ঝুমা, ইভান আর লতা বানুও চলে গেল। তাদের থাকার জন্য অনেক জোর করলো, কিন্তু তারা থাকলো না, চলে গেল। জুই ফিহার কথা ভাবতে ভাবতেই সিঁড়ি দিয়ে নামছিল। হঠাৎ কেউ জুইকে পিছন থেকে ধাক্কা মারল। জুই পড়ে যেতে নেওয়ার আগেই ধ্রুব কোথা দেখে দৌড়ে এসে জুইকে ধরে ফেলল। জুই ভয় পেয়ে ধ্রুবর বুকে মাথা রাখল। রাগে ধ্রুবর মাথা ফেটে যাচ্ছে এমন অবস্থা। মা, মা!
ধ্রুব চিৎকার করে তাহিরাকে ডাকলো। ধ্রুব চিৎকারে জুই ভয় পেয়ে গেল। তাহিরা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো। কি রে ধ্রুব, এভাবে চিৎকার করছিস কেন? আর আগে ডাকো। কেন, কি হলো? আয়রা তো মনে হচ্ছে ফিহার রুমে। তাহিরা আয়রাকে নিয়ে আসলো। আয়রা ভীতু চোখে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব আয়রার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মা, এই বেয়াদব মেয়েকে তো আজকে আমি মেরে ফেলবো। বলে ধ্রুব আয়রার দিকে আসতেই তাহিরা পথ আটকে দাঁড়ালো। কি হয়েছে বাবা, আয়রার ওপর এত রেগে আছিস কেন? মা, তুমি জানো এই বেয়াদব মেয়েটা জুইকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছে। ভাগ্যিস আমি দেখেছিলাম, না হয় আজ খারাপ কিছু একটা হতো। আয়রা জুইকে একা পেয়ে দুষ্টু বুদ্ধি মাথায় চেপে বসলো। সেদিন ফিহা জুইয়ের জন্য তাকে অনেক অপমান করেছে। তার জন্য আয়রা জুইকে একা পাওয়া মাত্রই পেছন থেকে ধাক্কা মারল। ধ্রুব তখন রুমের দিকেই আসছিল। আয়রা জুইকে ধাক্কা দিচ্ছিল তা দেখে দৌড়ে এসে জুইকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ধ্রুবর কথা শুনে তাহিরাও রেগে গেল। আয়রার গালে ঠাস করে একটা চড় মারল তাহিরা। আয়রা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুত্বের খাতিরে তোমায় দাওয়াত দেওয়া হয়েছে ফিহার বিয়েতে, আর তুমি সেই সুযোগে আমার জুয়ের মায়ের ক্ষতি করার চেষ্টা করলে। আর যেন এই অলক্ষণে মুখখানা না দেখি আমি, আর জুই মায়ের আশেপাশের যেন তোমায় আসতে না দেখি, আর কখনো যেন এ বাড়িতে তোমাকে না দেখি। এক্ষুনি বের হয়ে যাও বাড়ি থেকে। বলে তাহিরা চলে গেল। ধ্রুব জুইকে নিয়ে রুমে চলে গেল। আয়রা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল। 2 বছর পর আজ জুয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। জুই চিন্তিত হয়ে রুমে পায়চারি করছে। জুইকে চিন্তিত দেখে ধ্রুব নীরবেই হাসলো। ধ্রুব পরীক্ষার কাগজ দেখতে দেখতেই জুইকে উদ্দেশ্য করেই বলে উঠল, চিন্তা করো না জুই। আচ্ছা ফুলবাবু, যদি আমি পাস না করি তাহলে কি আর না আমায় বাড়ি থেকে বাহির করে দিবেন? জুই মন খারাপ করে কথাটি বলল। জুইয়ের কথা ধ্রুব হেসে উঠল। পরীক্ষার কাগজগুলো টেবিলের একপাশে রেখে ধ্রুব জুইয়ের কাছে আসলো। জুইয়ের হাতের উপরে হাত রেখে বলে, কিসব বাজে বকছো তুমি জুই? আমি তোমার সব পড়া পড়িয়ে পরীক্ষার হলে পাঠিয়েছি। আমার বিশ্বাস তুমি পাশ করবে। ভালো রেজাল্ট না করলেও মোটামুটি ভালো রেজাল্ট করবে তুমি। এই বিশ্বাস আমার তোমার প্রতি আছে। এখন ওসব বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার জন্য 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসো, যাও। জুই মাথা নাড়িয়ে চলে গেল ধ্রুবর জন্য লেবুর শরবত বানিয়ে আনতে। কিছুক্ষণ পর জুই ধ্রুবর জন্য লেবুর শরবত নিয়ে এলো। এই নেন আন্নের শরবত। জুই ধ্রুবর সামনে গ্লাসটি ধরে কথাটি বলল। ধ্রুব কিছু না বলেই চুপচাপ গ্লাসটি হাতে নিল। ধ্রুবকে চুপচাপ দেখে জুই ভয় পেয়ে গেল। তার মানে কি আমি পাশ করি নাই? কথাটি ভেবে জুই ফুপিয়ে কান্না করে দিল। জুইকে ফুপিয়ে কাঁদতে দেখে ধ্রুব জুইকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাচুলেশনস, তুমি পাশ করেছো জুইফুল। জিপি 4.50 পেয়েছো। এখন কান্না বন্ধ করো। জুই এই কথা শুনে ধ্রুবকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, সত্যি কইতেছেন ফুলবাবু? সত্যি বলছি জুইফুল। দুইজন চুপচাপ দুইজনকে জড়িয়ে ধরে আছে। কয়েক মিনিট পর ধ্রুব বলে উঠল, ভালোবাসি জুইফুল। ধ্রুবর কথায় জুই মাথা তুলে আশ্চর্য চোখে ধ্রুবর দিকে তাকাচ্ছে। জুইকে এভাবে তাকাতে দেখে ধ্রুব হালকা হাসলো। ধ্রুবকে হাসতে দেখে জুই লজ্জা পেয়ে ধ্রুবর বুকের মাঝে মুখ লুকিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, আমার ফুলবাবু। ঝুমা, হইল তোর? হইয়া গেছে, কিন্তু জামুটা কই? গেলেই বুঝতে পারবি। এখন চল। বলে ইভান ঝুমার হাত ধরে বাইরে নিয়ে আসলো। একটা রিকশায় দুজন উঠে পড়ল। 1 ঘন্টা পর রিকশা থামলো। ইভান রিকশা ভাড়া মিটিয়ে ঝুমার হাত ধরলো। ইভান ভাই, এটা আবার কোন জায়গা? ঝুমার মুখে ভাই রাগ শুনে ইভান রেগে ঝুমার দিকে তাকালো। ঝুমা ইভানকে রাখতে দেখে শুকনো ঢোক গেলে জিবাই কামড় দিয়ে বলল, ভুইলা গেছিলাম, আর ভাই কমু না, প্রমিস। মনে থাকবে তো? থাকবো। ইভান ঝুমাকে নিয়ে একটা বাগান বাড়িতে প্রবেশ করলো। এত বড় বাগান বাড়ি দেখে ঝুমার মুখ হাঁ হয়ে গেল। বাগানটার বেশিরভাগ গাছই শিউলি ফুলের গাছ। মাঝে মাঝে রজনীগন্ধা, বেলি, গোলাপ আরো অনেক রকমের ফুলের গাছ আছে। এসব দেখে খুশিতে ঝুমার চোখ চড়ক গাছ হয়ে গেল। ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। জানেন ইভান ভাই, ছোট থেকে আর অনেক ইচ্ছা ছিল এমন বাগান বাড়ি দেখার। আন্নের ইচ্ছাটা পূরণ করলেন। আন্নেরে অনেক। বলে ঝুমা পাশে তাকিয়ে দেখে ইভান নেই। ঝুমা ভয় পেয়ে গেল ইভানকে তার পাশে না দেখে। ঝুমা ভীতু কণ্ঠে বলে উঠল, ইভান ভাই আন্নে কই গেছেন? অনেকক্ষণ ডাকাডাকির পর ইভানের কোনো সারা শব্দ না পেয়ে ঝুমা কান্না করতে শুরু করলো। হে পাগলি, কান্না করস কেন? পিছন থেকে ইভানের গলার আওয়াজ পেয়ে ঝুমা দৌড়ে এসে ইভানের বুকে ঝাঁপিয়ে পড়ল। ইভানের বুকে মাথা রেখে ঝুমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। ইভান ঝুমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাইছস?
অনেক ডরাইছি। আন্নে কই গেছিলেন আরে রাইখা? ইভান কিছু না বলে মুচকি হেসে ঝুমার খোপায় হাত রাখল। ঝুমা ইভানের থেকে সরে এসে বলে, কি করতেছেন? বলে ঝুমা মাথায় হাত দিয়ে চমকে উঠে বলে, গাজা। শিউলি ফুলের ঘাগরা, তোর লাইগা শিউলি ফুলের ঘাগরা আনতে গিয়াছিলাম, আয়সা দেখি তুই বাচ্চা পোলাপানের মতন কান্না করছিস। ইভানের কথায় ঝুমা ইভানের বুকে কয়েকটা থাপ্পড় মারল। ইভান হেসে উঠল ঝুমার কাছে। ইভান ঝুমাকে নিজের কাছে নিয়ে এসে বলল, ভালোবাসি পিচ্ছি পরেই। ঝুমা লাজুক হেসে ইভানের বুকে মুখ লুকিয়ে বলল, আয়ো আন্নেরে অনেক ভালোবাসি ইভান ভাই। ঝুমার কথা ইভান ঝুমাকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে মিথ্যে রাগ দেখিয়ে বলল, লাগবো না তোর ভালোবাসা, সামনে থেকে সর কইতাছি। ভাই বলাতে ইভান রাগ করেছে। ব্যাপারটা ঝুমা বুঝতে পেরে মুখ টিপে হাসছে। ইভান ঝুমাকে ছোট থেকেই পছন্দ করত। ইভানের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি নিয়ে তারপর ঝুমাকে নিজের বউ করবে, কিন্তু খায়রের জন্য বাধ্য হয়ে ইভান ঝুমাকে বিয়ে করে নিল। ফিহা রান্নাঘরে ফাহাদের পছন্দের পায়েস রান্না করছে। রান্না অবস্থায় কেউ ফিহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। ফিহা ভয় পেয়ে গেল হঠাৎ কেউ এভাবে জড়িয়ে ধরতে দেখে। ফিহা মাথা ঘুরিয়ে পিছনে দেখলো ফাহাদ তাকে জড়িয়ে ধরে আছে। ফিহা ফাহাদকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনেই বলে উঠল, এটা তো আমার প্রেমিক পুরুষ, আর আমি কিনা ভয় পাচ্ছিলাম। ফিহা কিছু না বলে রান্না মনোযোগ দিল। হঠাৎ ফাহাদ বলে উঠল, ভালোবাসি ফিউজান। নিঃশাক্ত কণ্ঠে বলল। ফাহাদের কথায় ফিহা ফাহাদের দিকে ফিরল। ফাহাদ নিঃশাক্ত চোখে ফিহার দিকে তাকিয়ে আছে। ফাহাদের নেশাময় চোখ দেখে ফিহা হালকা কেঁপে উঠল। ফিহা ধীরে ধীরে ফাহাদের কানের কাছে মুখ এনে ধীর কণ্ঠে বলে উঠল, ভালোবাসি। বলে ফিহা এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো। ফাহাদ ফিহার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। মিরাজ এইচএসসি পরীক্ষা দিয়ে বাবা মায়ের সাথে ফ্রান্স চলে গেছে। মিরাজ এখনও ঝুমাকে ভালোবাসে। অনেক চেষ্টা করেছে ঝুমাকে ভুলতে, কিন্তু সক্ষম হয়নি। মিরাজে তাকে ভালোবেসে মিরাজ জানে। মিরাজকে মুখে ভালোবাসার কথা বলতে পারে না বলেই মীরা চিঠির মাধ্যমে মিরাজকে ভালোবাসার কথা জানিয়েছে। মিরাজ চিঠির উত্তর দেয়নি। বর্তমানে মীরা মিরাজ কেউই ভালো নেই। ইভার বিয়ে হয়ে গেছে তার বাবার বন্ধুর ছেলের সাথে। বিয়ে করার ইচ্ছে ছিল না ইভার। ইভানের জায়গায় সে অন্য কাউকে বসাতে চাইতো না, কিন্তু বাবার জোরে জোরিতে বাধ্য হয়েই বিয়েটা করেছে ইভা।